بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল আকিদাতুল ওয়াসিতিয়া আল আকিদাতুল ওয়াসিতিয়া এবং আমরা আকিদাতুল ওয়াসিতিয়া তিনি যেভাবে সাজিয়েছেন সেভাবে হচ্ছে প্রথমেই তিনি যে সমস্ত আকিদা পোষণ করতে হবে সেগুলো আলোচনা করেছেন। তারপরে যে সমস্ত ওই সমস্ত আয়াতগুলো উল্লেখ করেছেন যেগুলোতে আসমা সিফাতের বর্ণনা এসেছে। প্রথমে কোরআন থেকে দলিল আনছেন, পরে হাদিস থেকে আনছেন। আমরা এখনো কোরআন থেকে দলিল আনছেন এগুলির মধ্যে আছি, হাদিসের মধ্যে ইনশাআল্লাহ আমরা অচিরে চলে যাব। তো কোরআনের মধ্যে আমরা যে সমস্ত সিফাতের বর্ণনা সেখানে এসেছে, পড়বে দেখুন, হ্যাঁ, বর্ণনা সিফাতে এসেছে, বর্ণনা এই যেগুলো এসেছে সেগুলো অনেকগুলো আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব সিফাত, কিছু সিফাত ফেলিয়া, কিছু সিফাত ফেলিয়া, কিছু সিফাত ফেলিয়া নিয়ে আলোচনা হবে। তো আজকে পড়ি আমরা ইনশাআল্লাহ। ওয়াকাউলুহু তাআলা, পড়েন তো। লাস্ট আছে ওয়াকাউলুহু তাআলা হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমরু ইলা আল্লাহি তুরজাউল উমুর। তাযকুর تريد أن لا انتظر شوي. ممكن يختلف مني ومنك، انتظر أنا سأخرج لك. وصلنا الحمد لله وقوله আমরা বলছিলাম যে আল্লাহ তাআলার গুণগুলো প্রথমত দুই প্রকার, তাই না? একটা কি সিফাত জাতিয়া এবং সিফাত ফেলিয়া। সিফাত জাতিয়া আবার দুই প্রকার, কি? জাতিয়া খাবারিয়া আর জাতিয়া মানবিয়া। জাতিয়া খাবারিয়া যেমন যেগুলি জাতীয় তো সত্তাগত, সত্তা মানে আল্লাহ, এগুলি যখন ইচ্ছা তখন আবার সবসময় আছে, এটা বলে। জাতীয় সত্তাগত হচ্ছে যেগুলো সবসময় আছে। এর মধ্যে জাতিয়া যেমন আছে আল্লাহর চেহারা, যেমন আল্লাহ তাআলা। জাতিয়া খাবারিয়া যেগুলি আল্লাহ তাআলার হাত, আল্লাহর পা, এগুলি কি খাবারিয়া। জাতিয়া মানবিয়া যেমন কি আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহর দেখা শোনা কেমন আল্লাহ তাআলার। তারপরে আল্লাহ তাআলার চেহারা না, চেহারা না, জাতীয় মানবিয়া আল্লাহ তাআলা তার হায়াত, কুদরত, এগুলি সবগুলি কি জাতিয়া মানবিয়া। 7টা যেটা সাব্যস্ত করা, আমাদের কাছে আরো বেশি, ওদের 7টা আর কি। এগুলি কি জাতিয়া, এগুলি আলোচনা তিনি আগে করেছেন। আলোচনা শুরু করেছেন সিফাত ফেলিয়া। সিফাত ফেলিয়া অর্থ কি? কোনগুলি সিফাত ফেলিয়া বলে? যেগুলো যখন ইচ্ছা তখন করেন, কিন্তু সব সময়ের এগুলি নয়, যখন ইচ্ছা তখন করেন। কোনোটা এরকমও আছে একই সাথে জাতি একই সাথে ফেলিয়া, যেমন সিফাতুল কালাম। আল্লাহ তাআলা সিফাত, এগুলি সবসময় কথা বলেন, আবার যখন ইচ্ছা তখন বলেন, এটা সিফাতুল কালামকে বলা হয়। তো সিফাত দাতিয়া ফেলিয়ে দুইটা একসাথে হয়ে গেছে এখানে, একসাথে হওয়া অনেক কর্মগত গুণ। একটা হলো সত্তাগত, একটা হলো কর্মগত। সত্তাগত দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে বলছি একটু আগে সংবাদের মাধ্যমে প্রাপ্ত, নইলে আমরা চেহারার কথা বলতাম না যদি কোরআন হাদিসে না থাকতো। আমরা হাতের কথা বলতাম না যদি কোরআন হাদিসে না থাকতো। খবর দিয়ে বলে, খবর দিছে বলেই জানছি। আর একটা হচ্ছে জাতিয়া মানবিয়া, যা মানুষ আকল দিয়েও বুঝতে পারে, যা আকল দিয়েও বুঝতে পারে যে সৃষ্টির মধ্যে এটা ভালো, স্রষ্টার মধ্যে এটা অবশ্যই এসে ভালো। যেমন সৃষ্টির মধ্যে সৃষ্টি শুনে, স্রষ্টা অবশ্যই শোনে। সৃষ্টি দেখে, স্রষ্টা অবশ্যই দেখে। সৃষ্টি কথা বলতে পারে, স্রষ্টা অবশ্যই কথা বলতে পারে। এটা হচ্ছে মোয়াজানা করে যে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে, এটাকে বলা হয় মানবীয় বলে। আর এটাকে এরা বলে আকলিয়া, এই আশারি মাতুরিদের বলে আকলিয়া, বলে এগুলি মানে, আরগুলি মানে না। তা আমরা যে সিফাত ফেলিয়াগুলো আলোচনা করতেছিলাম এতদিন ধরে, সিফাত ফেলিয়াগুলি মানে না কারা? মানে না কারা? যেমন আল্লাহ রাগ করেন, আল্লাহ, এগুলি সিফাত ফেলিয়া, কিন্তু সন্তুষ্ট হন, এগুলি কেউ মানে না, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া। এগুলি সিফাত, এই গুণগুলি কেউ মানে না। একেবারে ধরেন জাহামিয়া থেকে শুরু করে, জাহামিয়া, মুরতাজিলা, আশারি, মাতুরিদি কেউ মানে না। এগুলি তারা কেন মানে না?
কারণ এগুলি ওদের নিকট যা নতুন হয় তা ধ্বংসশীল। যেহেতু নতুন করে হয় সেহেতু এগুলি ধ্বংস হয়ে যাবে, আর আল্লাহর জন্য তো কোনো ধ্বংসশীল কোনো গুণ সাব্যস্ত হতে পারে না। এই জন্য তারা কেয়াস করে এটা বাদ দিচ্ছে। আমরা কি বলি, নতুন হলেই ধ্বংস হওয়ার কথা না। আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা করেন এটার সাথে ওই হাদেস আর কাদিম ওইটা যুক্ত করা যাবে না। এটা হচ্ছে এরিস্টটলের অধিবিদ্যা থেকে নিয়ে আসছে এগুলি আইনে, আমাদের ইসলামের উপর এগুলি প্রয়োগ করা যাবে না। আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন তা করেন, এটাকে বাধা দেওয়ার কেউ অধিকার রাখে। আল্লাহ যখন তা করেন, তো এই জন্য ওরা এটাকে অস্বীকার, কিন্তু আমাদের নিকট আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা তা করেন, এটাকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। এগুলি হলো সিফাত ফেলিয়া। সিফাত ফেলিয়া আবার দুই প্রকার, একটা হলো লাজিমা, একটা হলো মুতাআদ্দিয়া। লাজিমা হচ্ছে এগুলি যেগুলো সিফাত ফেলিয়া। লাজিমা হচ্ছে আল্লাহ নিজে কোনো কিছু করেন যেগুলির দ্বারা কোনো ফেইল আসে না, ফেইল মাফউল হয় না, মাফউল নেই, মাফউল নেই। মাফউল মানে ধরেন আপনি যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি একটা আসছে, কিন্তু আল্লাহ আরশের উপর উঠেছেন, কোনো মাফউল নেই। পার্থক্য বুঝছেন তো? যেমন আল্লাহ নিকট আসমানে নেমে আসেন, মাফউল নেই। কিন্তু সৃষ্টি করলে সৃষ্টি একটা জিনিস তৈরি, তো যেটা সৃষ্টি থাকে এটা হলো মুতাআদ্দি, আর যেটা সৃষ্টি মানে মাফউল থাকে না এটা হলো লাজিম। তো লাজিম এবং মুতাআদ্দির মধ্যে এই দুইটাই আমরা সাব্যস্ত করি, কেমন? আর কিন্তু এরা একটা সাব্যস্ত করে, দুইটাকেই নাম দিছে মাফউল, মানে দুইটাই সাব্যস্ত করে কি এটা দ্বারা যেটা হয় সেটা হলো কি, হ্যাঁ, এমন সিফাত, এমন একটা সাব্যস্ত এটা মাফউল সাব্যস্ত করবে, এটাকে তারা সিফাত বলবে না, এটাকে তারা সিফাত বলবে না। এই জন্য তারা দেখেন ইস্তাওয়া অর্থ কি, উপরে উঠা। উপরে উঠা তারা এটা বলতে রাজি, উপরে উঠলে কি হবে এটা বলতে রাজি আছে। বুঝে আসছে কথাটা? উপরে উঠলে কি হবে এটা দখল করেছে এটা বলতে রাজি আছে, উপরে উঠে বলতে রাজি নেই। ইস্তাউলা, হ্যাঁ। তো বোঝা গেল পার্থক্য হচ্ছে যে এরা আল্লাহর কর্ম অস্বীকার করেছে, আল্লাহর কর্মের পরে যে আল্লাহর কাজ অস্বীকার করেছে, কর্ম যেটা হবে ওইটা তারা মানতে রাজি আছে। তারা আল্লাহ রাগ করে মনতে বলে না, তো কি বলে, সওয়াব দিবে, পরে আর ইয়া দিবে, এই গুনাহ দিবে, শাস্তি দিবে। আর আল্লাহ সন্তুষ্ট হয়ে বলতে রাজি নাই, কি বলতে রাজি আছে, সওয়াব দিবে। অর্থাৎ তারা আল্লাহর ফেইলকে অস্বীকার করার জন্য যত কসরত করে, আল্লাহর কর্ম আল্লাহ তাআলা কিছুই করে তাদের নিকট, তাদের নিকট আল্লাহ তাআলা কোনো কিছু করে না। আর আমাদের নিকট আল্লাহ তাআলা কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিনই তিনি কিছু না কিছু করেন। এর অর্থ হচ্ছে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, কাউকে মৃত্যু দেন, কাউকে জীবিত করেন, কাউকে অসুস্থ করেন, কাউকে সুস্থ করেন, কাউকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেন, কাউকে অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় ফেলেন, কাউকে সুস্থ করেন, কাউকে অসুস্থ করেন। এইভাবে আল্লাহ তাআলা প্রতিদিন কাউকে কিছু না কিছু করেন। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, যেটা আমরা তাকদীরের ৫ নম্বর কাজ বলে থাকি, তাই না? তাকদীর ইয়াউমি মানে ডেইলি তাকদীর এটা। আল্লাহ তাআলা কোনদিন কিছু না কিছু করেন। এগুলির নিকট তারা কোনটা এগুলি মানতে রাজি না। তাদের নিকট এগুলি হচ্ছে আগে করেছেন, সেগুলো শুধুমাত্র সময় মতো শুধু বের হচ্ছে। মানে ধরেন আপনি আগে অর্ডার দিয়েছেন, অর্ডারটা অনেকদিন পরে কাজে লাগছে আরকি, এটা মনে হচ্ছে। মানে এখন যে আল্লাহ কিছু করে তা না। আল্লাহ এখন কিছু করে না। করলে কি হয়, কেন করতে পারেন না? করলে তিনি হাদেস হয়ে যাবেন। মানে তিনি নতুন হয়ে যাবেন। নতুন হইলে মানে সৃষ্ট হয়ে যাবেন। এইজন্য তারা, হ্যাঁ? কারণ তাদের নিকট জগৎ ভাগ করতে হবে এভাবে, হয় পুরাতন নয় নতুন। পুরাতন হচ্ছে আল্লাহ, নতুন হচ্ছে সৃষ্টি। বুঝলেন তো? নতুন কিছু তিনি করবেন না। এটা তোমাকে মানা করছে কে? নতুন কিছু তিনি করবেন। কারণ তিনি বলছেন, মা ইয়াতি মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন লাস্তামাউ ইয়ালআবুন। আল্লাহর পক্ষ থেকে নতুন, নতুন অর্ডার আসবে। যখন ইচ্ছা তখন। আল্লাহ তাআলা একজন অসুস্থ ছিল, আমরা কান্নাকাটি করছি। আল্লাহ তাআলা তখন অর্ডার দিয়েছেন যে এটা ভালো করে দাও। হ্যাঁ, আগেও লেখা ছিল এটা, এই যে ভালো করে দিবে। এখনো আবার অর্ডার দিচ্ছে। তোমার অসুবিধা কোথায়? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে ১ম এ কয় রাকাত বলছে? ৫০। পরে আবার কি করছে? বদলাইয়া ৫ এ নিয়ে আসছে। তো পরে তো আনছে। হ্যাঁ? তো এটা কি করবে এটারে? এটার কোনো ব্যাখ্যা তারা দিতে পারবে না। ওই একটাই করবে কি? ৩ টা জিনিস। ১ নম্বর, বেদাতীদের ৩ নীতি মনে আছে তো? একটা হচ্ছে কি? এটা খবর ওয়াহেদ। এটা কি? হাদিসটা খবর ওয়াহেদ। খবর ওয়াহেদ মানতে আমরা বাধ্য নই, নাউজুবিল্লাহ। আকীদাতে জ্বলবে না। ২ নম্বর হচ্ছে ২ নম্বর হচ্ছে এইটা, ২ নম্বর হচ্ছে এইটা কি আছে? অ্যা ২ নম্বর হচ্ছে তাহবিল করতে হবে। এটা কি করতে হবে? তাহবিল করতে হবে। তাহবিল করতে হবে।
অর্থাৎ এটা একটা ব্যাখ্যা ধার করতে হবে যে কোনো মূল্যে, যে এইটা এভাবে চলছে। যদি শুদ্ধ হয়ে যায় এটা একটা ব্যাখ্যা আসবে। কোরআন আয়াত তো আর অস্বীকার করতে পারে না, সেখানে এসে কি করে অপব্যাখ্যা করে, বুঝে আসছে, সেখানে সে অপব্যাখ্যা করে। তাহলে একটা হলো খবর ওয়াহেদ, তারা 3 নম্বর হচ্ছে আকলের সাথে কন্ট্রাডিক্টরি হয়েছে, সুতরাং আকলকে প্রাধান্য দিতে হবে, কারণ আকলে তো পথ দেখাইছে। আকল না থাকলে আপনি কোরআন শরীফ বুঝতেন? ওদের কথা হলো এটা। তো আকল আউয়াল আর এটা হলো থানি। আকলকে আগে রাখতে হবে না, আকলকে আগে রাখতে হবে না। আকল প্রাথমিক পথ দেখায়, পরবর্তী সমস্ত কাজ কে করে? কোরআন এবং সুন্নাহর সাথে। প্রাথমিক পথ দেখার অর্থ এই নয় যে এটা লাস্ট পর্যন্ত একই নীতিতে চলবে, কথা বুঝছেন? একই নীতি চলবে না। হ্যাঁ, আমরা উদাহরণ দিই, কি মনে আছে? একটা রিক্সাওয়ালার কাছে দেখা হয়েছে আপনার, ছেলে নিয়ে আসছেন ডাক্তার দেখাতে। রিক্সাওয়ালা বলছে, কোথায় যাচ্ছে? আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি। তো ডাক্তার তো দেখাবেন, কি সমস্যা? কয় ছেলে পেট খারাপ, তাহলে পানি টানি খাওয়াবেন না। রিক্সাওয়ালা কয়ে দিল। তো বলছে ডাক্তার কোথায় আছে এটা বলেন। ডাক্তার হচ্ছে ওই বসুন্ধরার ভিতরে। তো উনি এসে বসুন্ধরা ডাক্তার দেখাচ্ছে। ডাক্তার বলছে যে পানি খাওয়ান বেশি করে, পেট খারাপ যেত। যাওয়ার সময় রিক্সাওয়ালা বলতেছে কি হইলো? বলে পানি খাওয়াইতে বলছে। এখন রিক্সাওয়ালা আগে আপনার পথ দেখাইছে বলে এখন আপনি ডাক্তারের কথা শুনবেন না, কথাটা এরকম না, বুঝছেন কিনা? কারণ আপনার রিক্সাওয়ালা পথ দেখাইছিল, এটা ভুল দেখাইছে, বলছে দুজন চৌধুরী বলছে, তার জ্ঞানের স্বল্পতা আছে। আকল কি আছে? সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। আকল আপনাকে প্রাথমিক জ্ঞান দিতে পারে, কিন্তু লাস্ট কথাটা বলতে পারে না। লাস্ট আকল প্রাথমিক আপনাকে সুযোগ করে দিতে পারে পথ দেখার, কোরআন বোঝার, হাদিস বোঝার, কিন্তু লাস্ট বোঝা আকল দ্বারা কখনো সম্ভব না। কারণ এই জন্য জান্নাতের কোনো কিছু আপনি আকল দিয়ে সাব্যস্ত করতে পারবেন না। হাসরের মাঠে পুলসিরাত পার হওয়া আকল দিয়ে করতে পারবেন? পুলসিরাতে যে বর্ণনা দিছে এই বর্ণনা আপনি কেমনে পারবেন? হ্যাঁ, যেহেতু আকল ধরলে তো এই যে মুতাজিলারা ধরেই অস্বীকার করে ফেলছে, কারণ তারা আকল ধরে না। এই জন্য আকল কখনো সব জায়গাতে কি হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আকল হচ্ছে খাদেম লিন্নাকল। আকল সবসময় নকলের খাদেম, কোরআন সুন্নাহর খেদমত করবে আকল। আকলকে যদি কোনো আপনি, বিবেককে যদি কোনো আপনি কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য দেন, তাহলে আপনি এখনো কি বুঝেন নাই? শরীয়ত বোঝার চেষ্টা করেন নাই। ধরুন কোনো রসুল, নবী রসুল পাঠানো দরকার ছিল না। নবী রসুল পাঠানোর অর্থই হচ্ছে যে সব কিছু মানুষের আকলে ধরবে না, তাহলে নবী রসুল লাগতো না। এই জন্য ব্রাহ্মণরা নবী রসুল অস্বীকার করে, প্রেরণকে কেন অস্বীকার করে? কারণ আমাদের বিবেকই যথেষ্ট, এদের বিবেকে যথেষ্ট, এই জন্য শেষ পর্যন্ত গরুর মুখ খায়। এই জন্য বিবেক, বিবেক যে কত খারাপ বোঝা যায়, হ্যাঁ, আকল যে কত খারাপ এটা বোঝা যাচ্ছে আর কি। এই জন্য সবসময় মনে রাখতে হবে যে আকল কখনো লাস্ট ডেস্টিনেশন আমাকে দিতে পারে না, প্রাথমিক একটা ধারণা আমাকে দিতে পারে। এই জন্য মানুষ শিখে, আকল যথেষ্ট মনে করে না, শিখে লেখাপড়া করে কেন? কারণ আকল এটা যথেষ্ট হচ্ছে না। সাধারণ আকল, সাধারণ আকল যথেষ্ট, এমনকি কুকুরকে পর্যন্ত শিখাইতে হয় যে এটা খাইতে হবে না, এটা আমাদের ধরে নিয়ে আসবা, অথবা এটা তুমি এই করবা, সে শিখাইতে হয় যে কুকুরের মূল্যটা বেশি, কারণ সে শিখছে এরপরে জানছে। শুধু আকল দিয়ে হলে সমস্ত কুকুর একরকম হয়ে যেত। হ্যাঁ, সুতরাং আকলের মধ্যেও কি আছে? তারতম্য আছে। আবার সেটার মধ্যে আকল, সব আকল সব কিছু ধরেও না। কার আকল দিয়ে আপনি কোরআন সুন্নাহ ইয়ে করেন, ওজন করবেন? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিআইয়ি আকলিন ইউজাল কিতাব ওয়াস সুন্নাহ। কোন আকল দিয়ে আমি কোরআন সুন্নাহকে পরিমাপ করব, এটা তোমরা আগে বলো। কার আকল? এটা কি এরিস্টটলের আকল না ওর ওস্তাদের আকল? এরিস্টটলের ওস্তাদের নাম কি? প্লেটো। কারণ দুইজন একেবারে উল্টা। প্লেটো মনে করতো জগতের একটা স্রষ্টা আছে, আর এরিস্টটল কি মনে করতো? কোনো স্রষ্টা নাই। প্লেটো এরকম করছে যে উপরে কিছু থাকতে পারে, আর এরিস্টটল বলছে এরকম যে উপরে কিছু নাই, নিচে সব। মানে এই যেগুলি আছে দৃশ্যমান এটাই সব, আর বাইরে কিছু নাই। দুইজনের ওস্তাদ শাগির্দের মধ্যে পার্থক্য আকলের। আকল দিয়ে কখনো লাস্ট কথা আসবে না, অবশ্যই ওয়াহি লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। রাসূল না প্রেরণ করে কখনো আমরা কাউকে আযাব দেই না। এই জন্য যারা হাদিস অস্বীকার করে তারা কিসের উপর নির্ভর করে বলেন তো? আকলের উপর নির্ভর করে। ওরা বেশিরভাগই কোরআন তাফসীর করে আকল দিয়ে, হাদিসের মধ্যে তাফসীর। কয় আমরা কম বুঝি নাকি? আমরা কম বুঝি না। একজন সাথে ঝগড়া হচ্ছিল, সে বলছে আমি কম বুঝি নাকি? আমি তো কোরআন বুঝি, পড়লেই বুঝে আসে আমার। আমরা আপনি বুঝাটা শুদ্ধ হবে ওই সময় যখন সুন্নাহ মোতাবেক হবে। আপনার বুঝা সুন্নাহ বিরোধী হলে আকল দিয়ে হলে সাব্যস্ত হবে না। ওরা বেশিরভাগ আকল দিয়ে করে। এজন্য তারা পড়ে কয় যে মুরাদ বিন আমজাদ বলতেছে যে সলাত অর্থ, হ্যাঁ, সলাত হলো সংযোগ স্থাপন করা। তার ওয়াজারাতুল ইত্তিসালাত সৌদি আরব দেখে আসছে। সংযোগ মন্ত্রণালয়, বুঝছেন? যোগাযোগ মন্ত্রণালয়। তো এই জন্য বলতেছে যে সলাৎ সংযোগ স্থাপন করে, সুতরাং আল্লাহর সাথে আমি সংযোগ স্থাপন করে ফেলছি, এটাই সলাৎ।
এখন সে দাঁড়ায়ও না, বসেও না। যেমনি আছে আমরা সংযোগ স্থাপন করি, চোখ বন্ধ করে কথা, চোখ বন্ধ করছে কইছে আকলে ধরে, অত দাঁড়াইছো কেমন, আকলে ধরে। তোমার আকল দিয়ে তো সালাত হবে না। সালাত সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। অথবা রাসূল বলছে হজ করতে হলে আকল দিয়ে করতে পারবে। কি করতে হইব? কি বলছে? লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমাদের হজ গ্রহণ করো। এগুলি একটাও আকল দিয়ে বোঝা যাবে না। কেন দৌড় দিতে হইব সফা মারওয়া? কেন যাইয়া ৯ তারিখ বসে থাকতে হইব? কেন ১০ তারিখ জবাই করতে হইব? কেন পাথর মারতে হবে? আকলের জিনিস না। এগুলি সব কি আল্লাহ অর্ডার যে এটা করতে হবে, এটা তাআব্বুদি জিনিস। সুতরাং এই জাতীয় যারা আকল খাটাবে, ইবাদতের মধ্যে যেখানে বিভ্রান্তি তৈরি হবে, তাহলে আকীদার ক্ষেত্রে আকল তো মোটেই আসবে না। আকীদার ক্ষেত্রে আকলের কোনো প্রশ্নই আসে না। কারণ বিশ্বাস কি করতে হবে এটা আল্লাহ নির্ধারণ করে দিবেন তার কোরআন এবং সুন্নাহ দিয়ে। কোরআন এবং সুন্নাহ দিয়ে। সেখানে আপনি যেকোনো বিশ্বাসটা আপনি আকল দিয়ে করেন, তাহলে তো আকল তো কত মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে আকলের কাছে গিয়ে। ফিথাগোরাস একটা বলছে, ওই পরবর্তীতে আরেকটা বলেছে, ডেমোক্রিটাস আরেকটা বলেছে। এবং জগতের মূল কি? একজন বলছে পানি, একজন বলছে আগুন, একজন বলছে বাতাস, বাতাস, খাক বাদ কয় না? যে এগুলি বলছে ৫ টা জিনিস দিয়ে। আবার কেউ বলছে ৫ টাই। মানে যে যেমনি পারছে এমনি বলছে। আমি সুবহানাল্লাহ ৬ মাস গ্রিক দর্শন পড়েছি। তারপর দেখছি যে কারো সাথে কারো কোনো মিল নেই। উস্তাদ শাগির্দের মধ্যে সবচেয়ে বেশি ঝগড়া হতো। উস্তাদ আর শাগির্দের মধ্যে। এটা তারা জ্ঞানের বহর মনে করত। মানে যে যত ঝগড়া করতে পারে সে তত বড় পণ্ডিত। মানে আপনি তর্ক করতে পারেন, তর্ক, 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 তর্ক। তর্কের মধ্যে সেরা পর্যায়ে পৌঁছছেন, আপনি হচ্ছেন সেরা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিদাল থেকে নিষেধ করেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জিদাল থেকে নিষেধ করেছে। এই জাতীয় জিদাল মানে ঝগড়া দিয়ে আপনি কোনদিন কোথাও পৌঁছতে পারবেন না। আপনার দায়িত্ব হবে আমান্না ওয়া সাল্লামনা। কোরআনে আল্লাহ বয়ান দিছে, মিনাল্লাহিল বায়ান। আল্লাহর পক্ষ থেকে বয়ান আসছে, রাসূলের তাবলীগ করছে, আমাদের হচ্ছে তাসলিম। বুঝলেন তো? আমরা মেনে নিব। এটা হচ্ছে নিয়ম। এবার আপনি যদি শুধু সব জায়গায় আকল খাটাতে হবে না। আকল যেখানে খাটাতে বলছে সেখানে। আকল খাটাতে বলছে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সৃষ্টির মধ্যে খাটাতে বলছে। স্রষ্টার মধ্যে নয়, স্রষ্টার গুণের মধ্যে নয়। এগুলিতে আকল খাটানোর কোনো সুযোগ নাই। এগুলি খাটাবেন মানে হচ্ছে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি সেই সঠিক পরিচিতি আসতে পারবেন না। এখানে যতই তারা ডক্সিক নিয়ে আসেন, এই ডক্সিক আপনাকে কি করবে? পথভ্রষ্ট করবে। এটাই হচ্ছে আকলকে প্রাধান্য দেয়া। যারা প্যারাডক্সিক নাম দিয়ে লেখে, এদিকে আমাদের কোনো দরকার নেই এগুলিতে। এগুলি ফালতু জিনিস এবং বাড়তি জিনিস, এগুলি আরো সন্দেহ তৈরি করবে কিছুদিন পরে। স্বভাব। এরপর তাহলে আমরা একটু পড়ে দেখি কি বলছিলাম। তাহলে আমরা বলছিলাম যে হাল ইয়ানজুরুনা, দেখেন হাল ইয়ানজুরুনা। শেখুল ইসলাম যে আয়াতটা নিয়ে এসেছেন, এটা দ্বারা তিনি এতিয়ান, আল্লাহর জন্য আশা সাব্যস্ত করেছেন। আল্লাহ আসবেন। কোথায় আসবেন? হাসরের মাঠে। আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন। কি জন্য আসবেন? বিচার ফয়সালা করতে আসবেন। লিল ফাসলি বাইনাল ইবাদ। মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে আসবেন। বিচার ফয়সালা তিনি করতে কখন আসবেন বলতে পারবেন? হুম, কে বলতে পারবে দেখি কখন আসবেন? সমস্ত মানুষ হুম হাসরের মাঠে একত্র হবে। বিশাল সময় তারা হাসরের মাঠে থাকবে। হাবুডুবু অবস্থা থাকবে। প্রত্যেকেই তখন কি থাকবে? এর থেকে বাঁচার অবস্থা থাকবে যে আমরা কেউ ডুবে যাচ্ছি, আমরা ঘর্মাক্ত হচ্ছি। এইটা থেকে ফয়সালা দরকার। তখন শাফাআতুল উযমা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুপারিশ করবেন। এরপরে আল্লাহ তাআলা আসবেন, তার বিচার ফয়সালা করবেন। এইটাই হচ্ছে এই সিরিয়াল মেইনটেইন করে কথা বলা, যেটা বুঝাতে পারছি। আল্লাহ তাআলা যে আসবেন এটা মানে না কে? কেউ মানে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ আল্লাহ তাআলার হাশরের মাঠে আগমন মানে না। তাদের নিকট আগমন অর্থ হচ্ছে আল্লাহর অর্ডার আসবে। ১ নম্বর অপেক্ষা। ১ নম্বর অপেক্ষা বা তাওয়িল। ২ নম্বর অপেক্ষা তাওয়িল কি কয় জানেন? মালাইকারা আসবে। আর মালাইকারা তো আলাদা আসবেই। আমরা অস্বীকার করছি না এটা। অর্ডার আল্লাহ তাআলা এসে দিবেন। যা বলবেন অর্ডার দিবেন। আল্লাহ তাআলা বান্দার সাথে একান্ত হবে। একান্ত হবে না, হাদিসে আছে। জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি এটা করেছো, এটা করেছো, এটা করেছো কিনা? এমনকি কথা বলবেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের রব কথা বলবেন। কোনো অনুবাদক থাকবে না। আল্লাহ শুধু আসবেন না, কথাও বলবেন। এবং কি একান্ত হয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা তার উপর ঢাকনা দিবেন যাতে কেউ দেখতে না পায়। গোপনে জিজ্ঞাসা করে একান্ত বান্দাকে, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ ঢেকে নিবেন, কিন্তু অপমানিত না হয় কেউ। এটা করেছো, এটা করেছো, এটা করেছো বলে করেছি। তো তোমাকে দুনিয়াতেও গোপন করেছি, এখনো গোপন করে যাও, পার হয়ে যাও। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। কিন্তু এরা বলতে আসবেই না বলে। তো ওরা তো কিছুই পাবে না। ওরা যেহেতু বিশ্বাস করে না, সে আল্লাহ তাআলার রহমত পাবে কোথায়? আল্লাহ তাআলার রহমতে বিশ্বাস করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন,
আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দা যেখানে যে আমার উপর যে বিশ্বাস করে আমি এটার কাছে, সে যদি মনে করে আমি তারা ক্ষমা করবো, তাহলে ক্ষমা করবো। মনে করে আমার কি আর ক্ষমা করবে নাকি? আল্লাহ তাআলা আর ক্ষমা করবে না। কারণ সে তো আল্লাহর উপর তার বিশ্বাস রাখছে না। আল্লাহর উপর তার কোনো ভালো বিশ্বাস রাখতেছে না। তাহলে এরা এই যে আল্লাহ আসবে না বলে এর মাধ্যমে নিজেরাই ঠকেছে। হ্যাঁ? এর মাধ্যমে তারা নিজেরাই ঠকেছে। ওলা ইয়াদুরুল্লাহ শাইআন, আল্লাহর কোনো ক্ষতি হয়, নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আল্লাহর আসার যে রহমত, যে দয়া, বরকত যে আমরা পাবো যারা হাসরের মাঠে, এরা নিজেরা এটা পাবে না। কারণ তারা তো বিশ্বাস করত না। কারণ তারা তো এটাই বিশ্বাসী ছিল না। এজন্য আমাদের মাশায়েখরা বলতেন যে যারা আল্লাহকে দেখবে না বলে ওরা নিজেরা ঠকছে। কারণ জান্নাতে আল্লাহকে দেখা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। তারা এই নেয়ামত থেকে মাহরুম হয়ে যাচ্ছে। কারণ তারা আল্লাহকে দেখবে না, নিজেরাই বিশ্বাস করে বসে রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতে বলে দিয়েছেন, আমার বান্দা আমার ব্যাপারে যেই ধারণা রাখে আমি তার কাছে, বান্দা আমার ফালিয়ার জন্য বিমায় আসা, সে কি ধারণা করে দেখো। যে ব্যক্তি মনে করে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমি তওবা করেছি, তার মাফ পাবে। আর যে ব্যক্তি তওবা করার ফলে যে আমার কি মাফ করছে নাকি, তওবাটা হলো না, কমপ্লিট হলো না। মানে তার এটা কাজে লাগে নাই। সে বিশ্বাস রাখতে হবে। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তখন ইয়াকিন থাকবে আল্লাহ কবুল করছে। আমি অনেক চেষ্টা করেছি। আমি তওয়াব করেছি, সাই করেছি, মক্কায় বসেছি, আরাফাতে, মুজদালিফাতে আমি সবকিছু করেছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। এই বিশ্বাসটা রাখতে হবে। বলে যে এটা রাজা, হ্যাঁ, এটা এই রাজা দরকার। আল্লাহর কাছেই তো রাজা করব। দুনিয়ার মানুষের তো করিনি। এই আশা থাকবে আমার। হ্যাঁ? আল্লাহ তাআলা যেটা তার নবী বলেছে, এটা বলেছেন কি? ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ আপনাকে ডেকে আমি কোনো হতভাগা হইনি। মানে আমি সবসময় আশাবাদী ছিলাম। সুতরাং যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে তারা সবচেয়ে হতভাগা। কারণ তারা আল্লাহর কাছে চাইতে পারে না। কারণ আল্লাহ তাআলা আসবে তারা বিশ্বাসই করতেছে না। আল্লাহ তাআলা শুনে বিশ্বাস করে না অনেকে। মুতাজিলা আল্লাহ শুনে বিশ্বাস করে না। তো আরো মুসিবত। তো এরা যারা মনে করে যে আল্লাহ তাআলা বান্দাকে পার করবেন না, তারা তো আরো বিপদে আছে। একান্তে নিয়ে পার করবে না, তারা তো মহা বিপদে আছে। অতএব আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে সবচেয়ে সুন্দর অবস্থানে আছে। তারা মনে করে যে আল্লাহ তাআলা এই সিফাতগুলির প্রত্যেকটার সাথে আমার কি আছে? আমার ইনভলভমেন্ট আছে। শোনেন মানে আমি ডাকলেই তিনি আমার ডাকে সাড়া দিবেন। তিনি আমার দেখেন মানে তিনি আমি কি করে দেখতেছেন, আমার অবস্থা দেখতেছেন। আমার উপর কেউ জুলুম করে তিনি দেখতেছেন। তিনি আমাকে সাহায্য করবেন। তিনি ওয়াদা করেছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। যে দুনিয়ার জীবনে সাহায্য করবে, আখিরাতে সাহায্য করবে। কেউ যদি আল্লাহ আমাকে দেখেই না, যে মনে করে বসে আছে, সে তো আল্লাহর সাহায্য পাবে না। কিন্তু আল্লাহ সাহায্যের জন্য বিশ্বাসই করে না। যে বিশ্বাস করে না সেটা পাবে কোত্থেকে? তাই তো যেটা বলছিলাম, তাদের মধ্যে আল্লাহ আসার অর্থ তারা অপেক্ষা করে। অপেক্ষা কেন করে? কারণ তো কোরআন অস্বীকার করতে পারে না। হাদিস হলে কি বলতো? খবর হয়। এক কথা কইতে খবর হয়। হ্যাঁ? হাদিস হলে রাজি বলতেছেন ১০ কারণে হাদিস নেয়া যাবে না। মানে হাদিস না নেয়ার বুদ্ধি করতেছে ১০ টা কারণ দেখাইছে। না নেয়ার জন্য ১০ টা বুদ্ধি বের করছে। আর আমরা নেয়ার জন্য খুঁজি একটা হাদিস পেলে কিভাবে আমল করব। আর ওরা না নেয়ার জন্য ১০ টা কারণ খুঁজে বের করে। নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে যারা পথভ্রষ্ট তাদেরকে, হ্যাঁ, শয়তান বিভিন্ন উপত্যকায় নিয়ে ছাড়ে যাতে করে হক তারা পেতে পারে না। এজন্য আল্লাহর কাছে সবসময় হক দোয়া করতে হবে। হ্যাঁ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া করেছেন মনে আছে? যখন তিনি শেষ রাতে দাঁড়াইতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ইসরাফিল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি ওয়া ইযনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। কিভাবে দোয়া করে দেখছেন তো? আল্লাহ আপনি আসমান জমিনের রব, স্রষ্টা, জিবরিল, মিকাঈল, ইসরাফিলের রব। আপনি সব হকের সবকিছু আপনার হাতে, আপনি আমাকে পথ দেখান। হক কোনটা আছে এটা আমাকে দেখিয়ে দেন। ইমানদার অন্তর থেকে হক চাইলে আল্লাহ তাকে হক দিবে। হক যদি মনে করেন আপনি পেয়ে গেছেন, আমার কি হক দেখাবে? অহংকারী হবেন আর হক পাবেন না। এটাই হচ্ছে আল আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে হক দেখলেই না আমি কি কম ভুল ছিলাম নাকি? আমি কি ভুলের উপর ছিলাম নাকি? কিছু মানুষরা দেখবেন আমরা আকীদার উপর কথা বললে অনেকে কি হয়ে যায়, আমরা কি ভুলের উপর ছিলাম নাকি? তো অনেকেই, হ্যাঁ, যেমন তাকদীরের মাসরাতে এরকম সারাক্ষণ কাল ঘুরতেছে, হকের নিবে না। কোরআন, সুন্নাহ, দলিল সব দিলে সলফেসানি কিতাব ঘুরে আনলেও তারা মানবে না। ওয়ালাউ জিতুম বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক। এটার মতো অবস্থা তাদের। যে যত নিদর্শন নিয়ে আসেন না কেন আপনার কথা শুনবে না। এটা হচ্ছে তাদের মধ্যে অহংকার ঢুকেছে। হ্যাঁ, ২ শ্রেণীর হক পায় না। একটা কি? একটা মুস্তাকবির, একটা হলো মুস্তাহি, তাই না? আরেক গোষ্ঠী আছে, আরো ২ গোষ্ঠী আছে। এটা হলো যারা সুউল কাসদ থাকে অথবা সুউল ফাহাম থাকে। সুউল কাসদ বুঝছেন নি? উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ থাকলে হক পাবে না। এরা বুঝতো অনেকেই
যে সুল কাজ ছিল তাদের। ইহুদিরা বুঝতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কিন্তু তাদের সুল কাজদা ছিল, বুঝছেন তো? যেমন মক্কার এই আবু জাহালরা বুঝতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, সত্যবাদী, কিন্তু মানতো না কেন? মানলে তো আমরা পিছিয়ে পড়ে গেলাম। এজন্য মরার সময় কইছে আমার কলাটা উঁচু করে কাটবি। মানে বোধহয় লম্বা করে কাট, যাতে করে উপরের দিকে থাকে সবার উপরে। অনেকের মাথা কাটা হবে তো, আমার মাথার উপরে থাকে যেন। মানে শয়তান কাকে বলে? মরার সময় সে অহংকার ছাড়ে নাই। মরার সময়। তো কেউ হচ্ছে সুল কাজ, আর সুল ফাহাম আছে, কারো ভুল বুঝ আছে। এটা বেশিরভাগ মানুষের। না বুঝার কারণে ভুল করতেছে। এরকম বেশিরভাগ মানুষ এটা। কিন্তু যারা ওলামা যারা, এদের মধ্যে সুল কাস্ট উদ্দেশ্য খারাপ আছে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে ২ শ্রেণী, যখন আমরা সূরা ফাতিহা পড়ি, ২ শ্রেণী হক পায় না। কারা? একটা হলো মাগদুবি আলাইহিম, একটা হলো দাল্লিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালফে সালিহিনটা বলতেন মাগদুবি আলাইহিম কারা? দাল্লিন কারা? হ্যাঁ, বলছে এটাই। যারা যাদের ইলম আছে কিন্তু তারা নিতে রাজি না এটা। আরেকটা হচ্ছে আমল করতে রাজি না। ২ টা আছে। আবার এটার আরেকটা ব্যাখ্যা করে সালাফরা বলেছেন যে আমাদের মধ্যে আমাদের উলামা যারা আছে, আলেম যারা আছে, তারা যখন পথভ্রষ্ট হয় তাদের মধ্যে শাবাহুম ইহুদীদের মতো হয়। কারণ ইহুদিরা জেনে বুঝে অস্বীকার করে। আর আমাদের অভ্যাস যারা আবেদ যারা, এরা ইবাদত করে কিন্তু কিছু বুঝে না। এদের মধ্যে শাবাহুম নাসারা। নাসারারা কি করে? জানেও না, ভুলও করে। এরকম। বুঝলেন তো কথাটা? তো এই সাইডটা আমরা দেখতে পাই যাদের মধ্যে এই অবস্থা, তো মানে যারা বিভ্রান্ত এদের মধ্যে। তো আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সোজা কথা এটাই। তো এক গোষ্ঠী বলে কি আল্লাহর কি আসবে? আল্লাহ এখানে হাসরের মাঠে আসার অর্থ আল্লাহ আসবে কেমনে? আসবে কে? অর্ডার আসবে। আরেক গোষ্ঠী বলছে আল্লাহ আসবে না, মালাইকারা আসবে। আমরা দেখি যে মালাইকারা ভিন্ন আয়াতে আসছে। একই জায়গাতে আসছে, আমরা একটু পরে দেখব। আরেক গোষ্ঠী বলে যে না, রহমত আসবে। আল্লাহর রহমত আসবে। বুঝে আসছে কথাটা? মানে ৩ ভাগ হয়ে গেছে। আল্লাহ আসবে, কোনোভাবে এটা মানতে রাজি নাই। কেন আসবে মানতে রাজি নাই? এটা আরেকটা কারণ তারা বলে। সেটা কি? আল্লাহ যদি আসে তাহলে তো তাহলে তো কি হয়ে যায়? তাহলে তো আল্লাহ তাআলা নতুন হয়ে গেল। কারণ এ নতুন কাজ। আরেকটা হইছে, এটা কি? হ্যাঁ? বান্দার সাথে শাবি হয়ে গেল। আরেকটা কারণ হচ্ছে, তাহলে তো তিনি স্থানান্তর ইন্তেকাল। আল্লাহর জন্য ইন্তেকাল শব্দটা কোনো কিছু আসবে না। নকল হয়ে গেল। এখান থেকে এখানে। তো আরেক জায়গায় আল্লাহ তাআলা কোনো জায়গাতে তো নাই। সুতরাং যদি আসে তো জায়গাতে আসলেন। এটা তো সমস্যা। এটা বলা যাবে না। মানে এরা ওই আগের ধারণা নিয়ে বসে আছে। যেমন তারা আগে বলছে যে আল্লাহ আরশের উপর নাই কেন? জায়গা হয়ে যাবে এইজন্য। তো এখানে আসলে তো এরকম লাগবে। আবার যে বলছে তাহলে তোমরা তো বলো আল্লাহ উপরে। তো আসলে তো আল্লাহ নিচে হয়ে যাবে। মানে এই জাতীয় সালাই করতে বসে রাখো। কিন্তু আল্লাহ তাআলা তিনি আসবেন কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি। তার সম্মান এবং মর্যাদার উপযুক্ত যেভাবে সেভাবে তিনি হাশরের মাঠে আসবেন। এটাই ঈমানদার বিশ্বাস করে। কথা কি বুঝা যাচ্ছে? যেভাবে তার সম্মান এবং মর্যাদার সাথে উপযুক্ত, এবং তিনি আসবেন লিফাসলিল কাদা বাইনান নাস, এবং কি তিনি শুধু আসা না, ঈমানদারদের সাথে আলাদাও হবে। কথা বলবেন। হ্যাঁ? তো কাফেরদের অর্ডার দিবেন তারা যেন জাহান্নামের দিকে চলে যায়। আর ঈমানদারদের অর্ডার দিবেন যে তোমরা পার হও, জান্নাতে যাও। তো বলবে যে আমরা আমাদের রব না আসলে তো আমরা যাব না। তো বলবে তোমাদের রব, হ্যাঁ আমি তোমাদের রব। তারা বলে আউযুবিল্লাহ। না আমি তোমাদের রব। আল্লাহ তাআলা তখন যেই সূরতে তাকে চিনবেন সেই সূরত দিবেন। তারপর তিনি বলবেন আমাদের রবকে আমরা চিনতে পারবো কিভাবে? তার পায়ের গোছা দেখে। তখন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মোচন করবেন, সেটা দেখব। দেখে ইনশাআল্লাহ সিজদা করব এবং তারপর আমরা যেতে পারবো। আর এয়ারপোর্ট সিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবো। এটা হচ্ছে মূল ঘটনা, তাই তো? হাসার এত ঘটনা উল্লেখ করার পরে বলে আসবে না। তাহলে কি এগুলি হাদিসগুলি কি করবে? এই হাদিস সবগুলিকে তারা কি বলে? খবর ওয়াহিদ। তো খবর ওয়াহিদকে তারা মানতে রাজি না। অথচ এটা মানতেই হবে। এগুলি প্রত্যেকটি সহিহ সনদে বর্ণিত হাদিস, বুখারী মুসলিম বর্ণিত হাদিস। এগুলো শুধু আমরা কোনো অন্য কোনো মানে দূরান্তের হাদিস বলছি না, বুখারী মুসলিম হাদিস বলে থাকি। যেগুলো আসবে সামনে চির বর্ণনা আসতেছে। তো এখানে আমরা যেটা বলতেছি এটা আগে আসেন। হাল ইয়ানজুরুনা, তারা তো অপেক্ষা করছে। ইয়ানজুরুনার কেন অপেক্ষা করছে জানেন? ইয়ানজুরুনা শব্দটার পরে যদি যদি কোনো আসে, যদি কোনো বলতেছি যদি কোনো বা আসে, তখন একটা হয় ইলা, একটা অর্থ হয়। আর যদি ফি আসে তখন আরেকটা অর্থ হয়। নাজরা ফি যদি হয় তখন অর্থ হলো চিন্তা করা, গবেষণা করা। কোনো কিছুর নাজরা ফি, এর ভিতরে চিন্তা করছে।
উনজুর ফিহি, ভালো করে তাকাও, বুঝলেন না কথা, চিন্তা করে দেখো। হ্যাঁ, তাফাক্কুর অর্থে, আসছেন তো, তাফাক্কুর অর্থে। আরেকটা অর্থ হচ্ছে যখন সেটা ইলা আসে তখন তাকানো অর্থ হয়। যেমন উজুহুন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু চেহারা শুভ্রোজ্জ্বল হবে, অত্যন্ত হাস্যাস বাসাস হবে, আনন্দ উল্লাস দেখা যাবে সেগুলির মধ্যে। কি জন্য? কারণ তারা রবের দিকে তাকাচ্ছে এই জন্য। আল্লাহর দিকে চোখে, আল্লাহর চেহারার দিকে যেদিন তাকাবেন সেদিন সবচেয়ে বেশি আনন্দ পাবেন। মানুষ যখন নেয়ামত পায় তখন তার শরীরে কথাবার্তায় আচার আচরণে ফুটে ওঠে। আর যখন অবস্থা খারাপ থাকে তো থাকে, তাই না? এই জন্য আল্লাহকে দেখার যে আনন্দ, এর কারণে তার চেহারার মধ্যে আলোর আভা ফুটে উঠবে। এটা বলছে উজু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে তাকাবেন। এখানে কেন তাকানোর অর্থ হয়েছে? ইলা থাকার কারণে। নাজারার সাথে ইলা থাকলে তাকানোর অর্থ হয়, বুঝলেন তো? আর এখানে এখানে যেহেতু ইলাও নাই, খেয়াল করেন, ইলা নাই, তাই না? আর কি আছে? ইলা নাই, বরং এমনি আসছে কোন রকমের ইয়া ব্যতীত, এই সেলা ব্যতীত, বেদুনে হারফেজার, হরফেজার বাদে আসছে। এই জন্য এখানে অর্থ হবে আশা, এখানে অর্থ হবে ইয়ে তাকানো, ইয়ে অপেক্ষা করা অর্থ, এখানে অর্থ হবে অপেক্ষা করা, ইন্তেজার অর্থ হবে। যখন এরকম আসে তখন অর্থ কি? ইন্তেজার করা অর্থ হয়। এরা অপেক্ষা করছে, এরা কারা? কাফেররা। কাফেররা অপেক্ষা করছে, কি জন্য বলছে, ধমক দিচ্ছে আল্লাহ তাআলা, ঈমান আনে না কেন? বুঝে আসছে কথাটা? তারা তো অপেক্ষা করছে যে সেই দিনের, কারণ সেদিন ভয়াবহ দিন, সেদিন ভয়াবহ দিন। হ্যাঁ, ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, যে সেই দিনটা হচ্ছে কাফের উপরে ভয়াবহ। কানা কানা শাররুহু মুস্তাতিরা, সে তার যে ভয়াবহতা অনেক বিশাল। সেদিন অনেক বেশি ভয়াবহতা। কোরআন কারীম বারবার সেদিনের কথা উল্লেখ করেছে। সেদিনের বিভিন্ন নাম দিয়েছে, ওয়াকিয়া নাম দিয়েছে, হাক্কা নাম দিয়েছে, বিভিন্ন নাম দিয়েছে সেদিনের। কারণ ভয়াবহ একটি দিন। তো বলতেছে হাল ইয়ানজুরু ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহ, তারা তো অপেক্ষা করছে সেদিনে যেদিন আল্লাহ আসবে। কথা বুঝছেন তো? আল্লাহ তো সেদিন আসবেন। ফি যুলালিন মিনাল গামাম, মেঘের ছায়া আসবেন। মেঘের ছায়া কেন আসবেন? আল্লাহ কি, মেঘ কি আল্লাহর উপরে? নাউজুবিল্লাহ। তো মেঘের ছায়া তৈরি করবেন আল্লাহ আসার জন্য। এটা তার মর্যাদার জন্য উপযুক্ত, এই জন্য। মানে তিনি এমনি আসবেন না, সাদা মেঘের ছায়া থাকবে, তারপর আল্লাহ তাআলা আসবেন। এটা হচ্ছে সম্মান মর্যাদার জন্য এরকম আল্লাহ তাআলা তৈরি করবেন, যারা তিনি আসবেন এটার জন্য। এটা হচ্ছে তার আসার আগের ঘটনাটা, এটা তার মুসাহাবা বলে, মানে তিনিও আসবেন, এটাও থাকবে। এইটা থাকবে কেন? তার মর্যাদার জন্য। এমনি আসবেন না শুধু, তার বিশেষ সম্মান দেখিয়ে বিশেষ অবস্থান তৈরি করে তিনি আসবেন। এটা হচ্ছে তার দিয়ে জুলাল মিনাল গামাম, অর্থাৎ মেঘের ছায়া। কোরআনে কারিমে মেঘের ছায়ার কথাটা প্রচুর আসছে। মেঘের ছায়ার কথাটা কয়েক জায়গায় আসছে। এর অর্থ হচ্ছে যে জুলাল মিনাল গামাম বুঝলে আপনি বুঝবেন যে এটার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা ছায়ার নিচে আছে, এটা বোঝার কোনো উপায় নেই। অথবা ছায়া তার আল্লাহ তাআলা আসতে ছায়ার মহতাজ এটা না। বরং এইটা তিনি আনবেন কি তার মর্যাদা বোঝানোর জন্য, তার সম্মান মর্যাদাকে, যে তিনি এমনি এমনি আসবেন না, এটা তৈরি করে দিবেন একটা সাদা মেঘের, তারপর তিনি আসবেন। যেমন আমরা এর আগেও এরকম পড়েছি যে হাসরের মাঠে, হাসরের আল্লাহ তাআলা তিনি যে আসবেন সেখানে এই একটা হাদিস আছে যে কানা ফি আমা, বুঝছেন তো? হ্যাঁ, কানা ফি আমা হাদিসটা পড়ছেন কিনা? আমা বলে হাদিসটা। আইনা কানা রাব্বুনা আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতা, আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? এই প্রশ্ন করেছে কে? সাহাবায়ে কোশ্চেন। রাসূল কি জবাব দিলেন? কানা ফি আমা, তিনি আমাতে ছিলেন। আমা মানে কি? আমার ২ টা অর্থ করা হয়েছে। এটা কোথায় ছিলেন জানি না। এই অর্থ করছে। আমার তো এক গোষ্ঠী। এটা হচ্ছে আরেকটা অর্থ সুন্দর। এটা হলো, আমার অর্থ হলো এমন মেঘ যে মেঘের উপরে নিচে কোনো বাতাস নেই। এখনকার মেঘগুলি কি? নিচে বাতাসের কথা বুঝছেন তো? এই হাদিসটা এভাবে আসছে। এর অর্থ হলো এমন একটা মেঘ ছিল যে মেঘে তিনি ছিলেন, মেঘের উপরে তিনি ছিলেন, যার উপরে নিচে কোনো বাতাস ছিল না। অর্থাৎ এটা একান্ত তার খাস জিনিস, সেটার উপর ছিলেন। আরশ কুরসি সৃষ্টির আরশ সৃষ্টির আগে তিনি সেখানে ছিলেন। তারপর তিনি আরশ সৃষ্টি করেছেন। এটা হলো এটার অর্থ, সঠিক অর্থ। অনেকে না বুঝার কারণে বলে যে জানি না অর্থ। এটা একটা হতে পারে। আমাইন আর আমা ২ টা অর্থ আছে। যদি টানে পড়া হয় তো জানি না, কোথায় ছিলেন জানি না। আরেকটা অর্থ হচ্ছে তিনি মেঘের উপরে ছিলেন। এটাকে স্বীকার করতে হবে। বুঝা যাচ্ছে? আল্লাহ তাআলা যেটা তার জন্য উপযুক্ত। তিনি যখন আসবেন হাশরের মাঠে, মেঘ সাথে আসবে। এই মেঘটা নিচে থাকবে এবং এটা তার সম্মান এবং মর্যাদার পরিচায়ক হিসেবে আসবে। এটা বুঝতে হবে আপনাদেরকে। ফি যুলালিন মিনাল গামাম। আর কি আসবেন সাথে? ওয়াল মালাইকা, আর মালাইকারাও আসবে।
মালাইকারা আসবে কিরকম? ছায়ার মতো হয়ে মালাইকারা আসবে। এবং কিভাবে আসবে? অন্য আয়াতে বলছে সফফান সফফা, কাতারে কাতারে। মালাইকারা কত কাতার হবে এটা আর বলে না এখানে, কিন্তু মালাইকারা আসমানও পাহারা দিবেন, সেদিন জমিনও পাহারা দিবেন। আসমানের কথা কোথায় বলা হয়েছে? অন্য জায়গায় বলছে ওয়াল মালাকু আলা আরজাইহা, সেদিন ফেরেশতারা কি করবে? আর না, ইয়ার আগের আগের কথা, ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা আসমানের চারপাশ ঘিরে থাকবে, আর জমিনটাকেও তারা কি করবে? ঘিরে রাখবে, এবং কাতারে কাতারে থাকবে, কেউ যেন জমিন থেকে পালাইতে না পারে বা গোপন হইয়া কোনাকানিতে লুকিয়ে থাকবে তা কিন্তু না, কারণ কোনো কোনাকানি নেই। এমন এক মাঠে আমাদের হাসর হবে, যেই মাঠে কোনো গাছপালা নাই, পাহাড় পর্বত নাই, বাড়িঘর নাই, কোনো চিহ্ন নাই, কোনো কারো কোনো মুখের এই জমির প্রকৃত মালিক, এই জমির প্রকৃত মালিক তানভীর ভাই, এমন কোনো লেখা নেই। সাইনবোর্ড নাই, কোনো সাইনবোর্ড নাই। একেবারে আল্লাহ তাআলা হাদিস এটা আসছে যে ইয়াসমাউহু মান কারুবা ওয়া মান বাউদা, দূরেও শুনবে, কাছে শুনবে, কারণ সমান্তরাল হলে শোনা যায় সেভাবে। আর আল্লাহ তাআলা উপর থেকে এমন আওয়াজ দিবেন যে আওয়াজ সবাই সমানভাবে শুনতে পাবে, কারণ তিনি হচ্ছেন বড় আর সবগুলো হচ্ছে ছোট। তিনি এই ছোট জিনিস সবাই একই রকমের শুনবে। কথা বুঝাতে পারছি? তো এরকম তিনি হাশরের মাঠে আসবেন। আর কি আসবেন? ফেরেশতারাও আসবে। ওয়াকুদিয়াল আমর, আর বিচার ফয়সালা সম্পন্ন হবে। টাইম হয়ে গেছে? তাহলে আমরা কি অপেক্ষা করবো একটু? কেন? ঠিক আছে, রোজা আছে কার কার? আমি কিন্তু রোজা নেই, পানি খাইছি এতক্ষণ, দেখছেন? রোজা আছে, পানি দিয়ে দেন কারোর কাছে, লাগবে? মা বিষয় স্যার, মা বিষয় ভেঙেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাস্তা দিয়ে দেন ওনাকে, থাকলে ওনার স্পেশাল খাবার না, আগে আসছে আছে, আচ্ছা ঠিক আছে। তাই আমরা একটু শুনে নেই এখন। তাই কি বলছেন? ওয়াকুদিয়াল আমর, আর ফয়সালা করা হবে। ফয়সালা বুঝছেন তো? মানুষের মধ্যে ফয়সালা করা হবে যে কে কি পাবে, জান্নাত না জাহান্নাম নির্ধারণ করে দেওয়া হবে। এটা হলো কুদিয়াল আমর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সবকিছু আল্লাহর কাছে প্রত্যাবর্তন হবে। মানুষ কি করবে না করবে, মানুষের আখিরাতে মানুষ কোথায় যাবে না যাবে, এটা নির্ধারিত হয়ে যাবে। এটা কি বুঝে আসছে কথাটা? তাহলে আল্লাহ আসবেন হাশরের মাঠে কি করার জন্য? ফয়সালা করার জন্য। যে যা করেছে তা দিবেন, ভালো যা করেছে ভালো পাবে, মন্দ যা করেছেন তা মন্দের শাস্তি সে পাবে। এবং যে সূক্ষ্ম মেঘ, এটা অবশ্যই তার সাথে আল্লাহ তাআলা সেটা আসবে, তা আল্লাহ তাআলাও আসবেন, সেটাও আসবে। আর ফেরেশতারা তার ছায়া হিসেবে আসবে, কারণ তারা মানুষ এবং জিনকে কি করবেন? ঘিরে রাখবেন জমিনের মধ্যে, তারা পালাইতে পারবে, এই জন্য তারা আসবেন। এবং আল্লাহ তাআলা এই সময় ঘিরার পরে আল্লাহ তাআলা নাজিল হবেন। বুঝে আসছে কথাটা? আচ্ছা, এইভাবে আল্লাহ তাআলা কুদিয়াল আমরু, বিচার ফয়সালা করবেন, এবং যারা কাফের তাদেরকে ধ্বংস করে দিবেন এটা। আর ঈমানদারদেরকে জান্নাতের ব্যবস্থাপনা করবেন। আল্লাহর কাছে সবাই ফিরে যাবে। এটা হচ্ছে তাফসীর। আলহামদুলিল্লাহ বুঝে গেছেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যে হাশরের মাঠে আসবেন, এটা এই কিয়ামতের দিন, এটা একবার কোরআনও আসছে, হাদিসেও আসছে, আযারও আসছে। এটা অস্বীকার করার অর্থ হচ্ছে যে সে অনেকগুলো আয়াতকে অস্বীকার করে। এজন্য এটা এমন আয়াত যেগুলি অস্বীকার করেছে, কারা অস্বীকার করেছে? এমনকি আশারী মাতুরিদীরা অস্বীকার করেছে। এরপরও যদি কেউ আশারী মাতুরিদকে আহলুস সুন্নাহ বলে, তো দুঃখজনক। বুঝেন আপনি কথাটা? কোরআনকে সরাসরি কোনো আয়াতের দালালাতকে অস্বীকার করে বসতেছে। তাবিল করতেছে বিনা কারণে। আর তাদের শুধু আকলে ধরে না দেখে তারা তাবিল করতেছে। এগুলি কোনোভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না এরা। বুঝেন? তারপরে চলেন ওয়াকাউলুহু তাআলা, আরেকটা আয়াতে বলছেন, আপনারা পড়ছেন একটু আগেই। হাল ইয়ানজুরুনা আন তা'তিয়াহুমুল্লাহ, আরেকটা আয়াত, আন তা'তিয়াহুল মালায়েকা। এখানে কিন্তু আল্লাহর কথা বলে নাই। এখানে কিন্তু আমরা আগেও জানি কোরআনে কারীমের তাফসীরের নিয়ম কি বলেন তো? তাফসীর কোরআন বিল কোরআন। যদি একই রকমের আয়াত হয় তাহলে ওই আয়াতের কি তাফসীর। এর অর্থ হচ্ছে ফেরেশতারা আসবে, আল্লাহও আসবে। এজন্য আল্লাহ এখানে আয়াত পরে বলছেন, হ্যাঁ, হাল ইয়ানজুরুনা, তারা তো অপেক্ষা করছে। কিসের অপেক্ষা করছে? ইল্লা আন তা'তিয়াহুল মালায়েকা, ফেরেশতা আসা পর্যন্ত অপেক্ষা করছে। ফেরেশতা কখন আসবে? হাশরের মাঠে এসে ঘিরে ফেলবে। অথবা এটাও হতে পারে যে দুনিয়ার বুকে ফেরেশতারা এসে ধ্বংস করবে। এটাও হতে পারে। ফেরেশতারা দুনিয়ার বুকে যে জনপদ ধ্বংস করেছে, বহু ফেরেশতা এসে কি ধ্বংস করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জনপদের দরজা দাঁড়িয়ে একটা চিৎকার করেছে, ইন কানাতিল্লাহ
সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন, একটা চিৎকার করতে সব মরে একেবারে পড়ে গেছে। অথবা তিনি সেখানে এসে কি করেছেন, উল্টিয়ে দিয়েছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, পাথর দিয়ে। অথবা কোনো এলাকাতে বৃষ্টি এনে তাদেরকে সাখারা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া তামানিয়াতা আইয়ামান হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, মানে কিছুই অবশিষ্ট রাখে না, সব শেষ করে দিয়েছে। এটা হচ্ছে লা তুবকি ওয়া লা তাযার, তাও যেটা জাহান্নামে দিলেও শেষ করে দিবে, মানুষদেরকে এরকম করবে, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন। অর্থাৎ ফেরেশতারা যখন আসে তখন হিজরা মাহজুরা, ভালো কিছু অপেক্ষা করতে নাই। বুঝলেন না কথাটা? ফেরেশতারা কারো প্রতি আল্লাহর নির্দেশ পালন করবে, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটা পালন করবে, কোনো দয়া নাই, আর কোনো দয়ার সুযোগ নাই। হ্যাঁ, কেন তো কান্নাকাটি করে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ ফেরেশতারা এদিকে তাকাবে না, আল্লাহর অর্ডার দিকে তাকাবে। তিনি অর্ডার, দুনিয়ার মানুষ তার কি দিক্কাত পেয়ে বসে, তার মধ্যে কি আসে, কোমলতা আসে। আর এই আমার ভাই দেশি ভাই, হ্যাঁ দেশি ভাই, আবার আকিদার ভাই কইলে এত তাড়াতাড়ি। কিন্তু আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে এই কোনো দরদ নাই। যখন নামবে তখন শেষ, হ্যাঁ ফিনিশ। বুঝলেন তো? ফেরেশতা আসার অর্থ কি, ফায়াকুনু হিজরাম মাহজুর, হায় রে শেষ রে, এদের তো কিছু শুনবে না। বুঝতে আসছে কথাটা? তো ফেরেশতারা আসার অপেক্ষা করতেছে কেউ কারা, কাফেররা। হ্যাঁ, ইল্লা আন তা'তিয়াহুল মালায়েকা আও ইয়াতিয়া রাব্বুক, অথবা রব আসবেন। এতক্ষণ যারা বলছিল যে হাসরের মাঠে আসা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফেরেশতা আসবে, ফেরেশতা আসবে অথবা আল্লাহ আসবে বলছে, রব আসবে, রব আসবে বলছে। এখানে আর কোনো অপব্যাখ্যা করার সুযোগ আছে? নাই। বুঝা গেল যেখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে ফেরেশতারাও আসবে, আল্লাহ তাআলাও আসবে। ফেরেশতারা আসবে, সেটা ঘিরে ধরবে, আল্লাহ তাআলা তখন আসবে, সেখানে তার ফি যুলালিন মিনাল গামাম, সেটা ই ইয়া সৃষ্টি করে, মেঘের ছায়া সৃষ্টি করে তিনি সেখানে আসবেন। আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বি, অথবা এরা অপেক্ষা করছে আরেকটা কি, আল্লাহর কোন নির্দেশনা আসা। আল্লাহর কোন নির্দেশনা আসা অপেক্ষা করে? যে নির্দেশনা আসলে বিপদ, এটা কোনটা জানেন তো? হুম? না, মৌতের, মৌতে না, আহসানতা, কিয়ামতের ওই আলামতটা, যে আলামতটার পরে আর তওবা কবুল হবে না। সূর্য পশ্চিম দিগন্তে আসা, আহসানতা, সূর্য পশ্চিম দিগন্তে, সূর্য যখন পশ্চিম দিগন্তে আসবে এরপর আর কোনো তওবা কবুল হবে না। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে সূর্য যখন পশ্চিম দিকে আসবে, উঠবে, তখন সবাই ঈমান আনবে। কেন ঈমান আনবে? তাদের কাছে খবর পৌঁছে যাবে তখন যে ইসলাম বলেছিল যে পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, আর কোনো দিন বলেনি। তখন তারা বুঝবে যে হায় রে, কথা তো একদম সত্য, মিলে গেছে, আর কোনো কথা নাই, সবাই বলে আমরা ঈমান আনলাম, ঈমান আনলাম, কিন্তু লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, আগে ঈমান আনে নাই, তাদের ঈমানের কোনো কাজে আসবে না। কেন ঈমানের কাজে আসবে না? কি তওবা তো করছে, আসবে না কেন? আহসানতা, আলেমুল গায়ব আর নাই, আলেমুল শাহাদা হয়ে গেছে। আলেমুল গায়ব, ঈমান হচ্ছে গায়বের উপর আনতে হয়। ঈমান যখন শাহাদা হয়ে যায়, সবাই দেখে ফেলে, তখন আর ঈমানের কোনো মর্যাদা থাকবে না, ঈমানের কোনো গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছে। পরীক্ষা যখন রেজাল্ট হয়ে যায়, রেজাল্ট চলে আসে, তখন আর কোনো পরীক্ষা দেবো কান্নাকাটি করলেও কাজ হবে না। হ্যাঁ? আমি এখন পরীক্ষা দেবো, এটা করলে কেউ শুনবে না। এজন্য পরীক্ষার রেজাল্ট চলে আসছে কি পশ্চিম দিগন্তে সূর্য উঠছে, এজন্য আর কোনো কথা গ্রহণ করা হবে না। সুতরাং এরা অপেক্ষা করছে, হয় ফেরেশতা এসে ধ্বংস করবে, নয় আল্লাহ তাআলা আসবে হাশরের মাঠে, না দুনিয়ার বুকেই তাদের জন্য কি করবে, একটা সময় আসবে যে সময় তারা ঈমান আনলে সেটা গ্রহণ করা হবে না। এটা কোন থেকে? পশ্চিম দিকে সূর্য উঠলে। আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক, সূরা আনআমের ১০৮ নম্বরে, তাই না? এটুকু আমরা জানলাম যে তাহলে আল্লাহ আসবেন, তাই না? সিফাত সাব্যস্ত হয়েছে। এটা হলো মূল কথা। আল্লাহ আসার সিফাতটা কি হয়েছে? সাব্যস্ত হয়েছে। তাইব। আরেকটা হচ্ছে ওয়া কাউলুহু, আল্লাহ তাআলার বাণী, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কখনো নয়। অর্থাৎ এরা যা বলছে তা না। এটা ধমকি দেওয়ার জন্য আসে। কাল্লা আসে ধমকি দেওয়ার জন্য। এরা যা চিন্তা করছে তা না। বরং আমি যা বলছি তা শোনো। কোরআনে কারিমে এরকম বহু জায়গাতে আছে, কাল্লা, কাল্লা, কখনো না। তুমি যা চিন্তা করছো তা নয়। হে মানুষ, তুমি যা চিন্তা করছো তা নয়। আমি যা বলছি তা শোনো। মানুষদেরকে সাবধান করার জন্য এটা আসে। কি বলছেন? কাল্লা, কখনো তোমরা যা মনে হচ্ছে তা নয়। ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। ওই সময়ের কথা স্মরণ করো যখন জমিন দাক্কান দাক্কা হবে। দাক্কা অর্থ ঢাকা, ঢাকা সহ, হ্যাঁ, চূর্ণ বিচূর্ণ, চূর্ণ বিচূর্ণ। দাক্কান ধাক্কা ২ বার আসার কারণে চূর্ণ বিচূর্ণ হইছে। বুঝছেন তো? একবার আসলে হয়তো চূর্ণ। হুম? এজন্য দুক্কা কয়, যেটা ওই যে খায়, দেখছেন না? ওই যে এখন আরবরা খায়। হ্যাঁ? হ্যাঁ, এটা গুঁড়া জিনিসটা খায়। দুক্কা মানে চূর্ণ বিচূর্ণ করছে তো, চূর্ণ করা জিনিস, চূর্ণ আরকি। তো চূর্ণ, হ্যাঁ?
রুটির সাথে আরেকটা কিছুর সাথে দেয়, ওই যে জাবাদির সাথে দেয়, দইয়ের সাথে দেয়। তাই হোক, রুটিও যে কোনো জিনিস আগে পাউডার করে, চূর্ণ করা হয়, দুক্কা বলে। দাক্কা অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। যদি এটা কাপ দিয়ে, বড় কাপ দিয়ে লেখে কেউ দোক্কা, কিন্তু দুক্কান অর্থাৎ দাক্কা অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করা। কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, জমিন কি হবে? চূর্ণ বিচূর্ণ হবে। চূর্ণ বিচূর্ণ হলে কি হবে? ফাকানাত হাবাআম মামবাসা। তখন এগুলো কি হাবা, বাতাস উড়ে ধূলিকণার মতো হয়ে যাবে, কারণ এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন আপনি পাহাড় দেখতেছেন, তখন পাহাড় থাকবে না। এখন আপনি বিভিন্ন শক্ত জিনিস দেখতেছেন, কিছুই থাকবে না, সবকিছু কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চূর্ণ বিচূর্ণ হওয়াটা যদি এখন মানুষ না বুঝে, আগে মানুষ বুঝতো না, বুঝলে এখন তো মানুষ সবাই বলে যে যদি মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর একটা ধাক্কা লাগে কি হবে? কিছুই পাওয়া যাবে না। শুধু সেটা নয়, অন্য গ্রহ থেকে পাথর আসলেও তো মানুষ ভয়ে বলে যাচ্ছে যে বাংলা পৃথিবীতে, হ্যাঁ, কোন একটা পাথর কোথায় পড়তেছে, পরে দেখতে পড়ে না, কারণ আল্লাহর সময় আসে নাই তো। আল্লাহ যে বলছে পড়বে, এটা এখন সময় আসেনি, তবে পড়ার সম্ভাবনা আছে। ৩টা যে ভূমিধস হবে, যদি এমনি না হইতে পারে, কিছু কারণও হইতে পারে, এমনও হইতে পারে, তবে পড়ার সম্ভাবনা আছে। তাহলে আল্লাহ তাআলা যখন চাইবেন তখন হবেই। কিন্তু আপনি আল্লাহ যখন চাইবেন ধ্বংস, প্রলয়ঙ্কারী ধ্বংস, যেটা ফানা, যেটা একেবারে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে, তখন তো ওই কাওয়াকিবুন তাসরাত, হ্যাঁ, ওয়াইদাল বিহারু ফুজিরাত, ওয়াইদাল কুবুরু বুসিরাত, জিবাল জিবাল সবকিছু শূন্য বিচূর্ণ হয়ে যাবে। একটার সাথে একটা কি হয়ে যাবে? ঘর্ষণ লেগে যাবে। এই যে সবকিছু ধ্বংস হয়ে যাওয়া, এটাই তো হচ্ছে ফানা। এটা কিয়ামতের প্রথম ধাপ। আবার তৈরি হবে নতুন করে আরেকটা ধাপ। তো প্রথম ধাপের এই ধ্বংস, এই চূর্ণ বিচূর্ণ হওয়াটা এখানে বলা হয়েছে। তারা কি দেখে না যে অচিরেই সাবধান, যে যা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সমস্ত জমিন কি হবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াজা রব্বুকা, এখানে হচ্ছে দরকার। আর কি হবে? ওয়াজা রব্বুকা, আর আপনার রব আসবেন। কোথায় আসবেন? এটা মাঝখানে আলোচনা কি আছে? হযফ আছে। অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হবে, আবার কি হবে? নতুন একটা জমিন তৈরি হবে। এমন জমিন তৈরি হবে যাতে কোনো মালিকানা কারো নাই। যাতে কাকুরসিন নাকি, ওই জমিন কিসের মতো? আটার কাইয়ের মতো, যাতে পা দিলে ডুবে যায়। কারণ আর সেখানে কি থাকবে? ঘামতে থাকবে মানুষ। সেই জমিনের উপরে যখন মানুষ অবস্থান করবে অনেক লম্বা টাইম, তারপরে ওয়াজা রব্বুকা, আপনার রব আসবেন। বুঝেছ? মানে সিরিয়াল এইভাবে অর্থ করবেন। ওয়াল মালাকু, আর কে আসবেন? ফেরেশতা গোষ্ঠী আসবেন। আমাদের রব কেন আসবেন? মানুষের মধ্যে ফয়সালা করতে। এর আগে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতুল উযমা অনুষ্ঠিত হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, আর মালাকরা আসবে কাতারে কাতারে। তাহলে ফেরেশতা আসা বলতে পারবে না, বরং আল্লাহই আসবেন, এটা বলতে হবে। আল্লাহ স্বয়ং আসবেন। কিভাবে আসবেন জানি না। তারপরে তার ধরনও আমাদের জানা নাই। কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, তার সম্মান এবং মর্যাদা এবং মহত্ব বড়ত্বের সাথে যেভাবে উপযুক্ত, সেভাবে তিনি হাশরের মাঠে আসবেন। এটার ঈমান আনতে হবে। এটা ঈমান আনে না কারা? আমরা আগেও বলেছি, কারা আনে না? হুম? কেউ আনে না। কারণ কেউ মানে না এটা। মানে কেউ মানে না মানে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কেউ এটা মানে আশারি, মাতুরিদি, মু'তাজিলি, জাহমি, তারপরে কারামতি, এগুলি কেউ মানে কারমাতা যত বলেন ফালসিফা দর্শন, কেউ মানে না আল্লাহ তাআলা হাশরের মাঠে আসবে। কারণ তাদের ফালাসিফাদের নিকট হাশরের মাঠ নাই। হাশরের মাঠ নাই। দার্শনিকরা হাশরের মাঠ মানে না। তারা মানুষ মরে গেলে আবার কেমনে আসে? কে কইছে তোরে? ধমক দিবে একটু। তারা বিশ্বাসই করে না। হ্যাঁ, কারামত তাদের নিকট হাসর মানে হচ্ছে ইমাম, তাদের যে ইমাম আছে না, নেতা, ও রাগ করলে হাসর হয়েছে, মানে সবকিছু বাতিনি অর্থ সব। হ্যাঁ, ওই হচ্ছে একজন চলে গেছে, আরেকজনের মধ্যে ইমাম বা আল্লাহ মানে স্রষ্টা, ওটা ইমামের ভিতরে তারা বিশ্বাস করে বসে আছে, বুঝে আসছে? এই জন্য কারাবি তারা, এরকম বহু ফেরকা আছে। হ্যাঁ, আসলে রাতে বিরতি দিতে হবে ইনশাল্লাহ। আরেকটু 1 মিনিট পরে আমরা আরেকটু পড়বো ইনশাল্লাহ, শেষ করবো ইনশাল্লাহ। সালাতের বিরতির পরে আমরা আরেকটু পড়বো, তারপর একটু সময় কথা বাকি আছে। তো আল্লাহ মালাকু সফফান সাফফা, মালাকরা আসে কোথায় থাকবে? হুম, কাতারে কাতার সারিবদ্ধ থাকবে। কিভাবে? অর্থাৎ জিন এবং মানবরা যেন পালাইতে না পারে, জমিনের চারপাশে তারা কি করবে? ঘিরে থাকবে। এটা হচ্ছে এটার তাফসীর। আপনি কোথাও পালাইতে পারবেন না, আপনি কোথাও পালাইতে পারবেন না। এই জন্য ইমাম দাহাক বলেন যে যে আসমানের অধিবাসী ফেরেশতারা যখন আসবে, জমিনকে ঘিরে রাখবে, তখন 7টা কাতার হবে। এটা ওনার মত। এজন্য ইমাম ওয়াহিদি এটা উল্লেখ করেছেন, বাগাবী উল্লেখ করেছেন, ইমাম বাগাবী। কিন্তু আমরা যেহেতু এটা হাদিস দ্বারা উল্লেখ করে, আমরা বলবো যে নিশ্চয়ই তিনি ইজতিহাদ করেছেন, আমরা শুনেছেন তার থেকে, যে কাতারে কাতারে ফেরেশতারা। যেহেতু সফ বলছে,
তো 7 বলছেন, তো 7 কাতার থাকবে। তো এতে কোনো সন্দেহ নাই যে কাতার বিভিন্ন রকম হবে এবং শেষের কাতার কি হবে? আল্লাহ তাআলা আরশের চারপাশে থাকবে। কারা? ফেরেশতারা। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আপনি তখন দেখতে পাবেন ফেরেশতাদেরকে কি তারা আরশের চারপাশে ঘিরে কি বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলছে। এটা হচ্ছে সুবহানাল্লাহ। এখনো তারা বলছে, তখনও বলবে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এর মধ্যে আমরা থামি ইনশাআল্লাহ নামাজ পড়ে বাকি আলোচনা করব। কেমন ইনশাআল্লাহ? আলোর প্রবল ইনশাআল্লাহ। আমরা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আকিদাল ওয়াসিতিয়া পড়ছিলাম, তাই না? আমরা শেষে এই গত দর্স এই দর্স আমাদের ছিল কিসের উপরে? সিফাত ফেলিয়ার উপরে। সিফাত ইখতিয়ারিয়া, সিফাত ফেলিয়ার উপরে আলোচনা হচ্ছিল। সিফাত ইখতিয়ারিয়া, সিফাত ফেলিয়া ইখতিয়ারিয়ার উপরে আলোচনা হচ্ছে, তাই তো? তাই আমরা আর এই একই জিনিসের উপর সাথে জড়িত মানে একটা আয়াত বাকি আছে, যেটা আল্লাহর ইতিয়ান, আল্লাহ তাআলার আশা। আল্লাহ তাআলা আশা, ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এই শব্দগুলো ৩ ভাবে আসছে। এটা হলো জাআ, আতা, আল্লাহ তাআলা আসবেন। তারপরে একটা হলো মাজি, হ্যাঁ? এই কয়েকটা হাদিস আছে, ইতিয়ান, মাজি, দুইটা সিফাত আসছে এখানে। এই দুইটা সিফাতকে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলার দুইটা সিফাত সাব্যস্ত করতে। দুইটা শব্দের অর্থ কি? যা অর্থ আশা, আর মাজি অর্থ আশা। কিন্তু শব্দ ভিন্ন ভিন্ন আসছে, সিফাত দুইটা ভিন্ন সাব্যস্ত হবে। কথা বুঝছো কিনা? একই সিফাত যদি কোনো ভিন্ন ভিন্ন শব্দ আসে, ভিন্ন ভিন্ন সিফাত সাব্যস্ত হয়। কিন্তু একই সিফাতে তুমি অনুবাদ করতে গেলে যদি আরবি ভাষায় অনুবাদ করো, শব্দ অনুবাদ করতে সাবধান হইবা। কারণ কখনো কখনো যেই শব্দ দিয়ে অনুবাদ করছে এই শব্দ হয়তো এটা অ্যাপ্রোপ্রিয়েট অনুবাদ না। যেমন আমাদের শেখ মোহাম্মদ সালেহ আল উতাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে আল্লাহ জাওয়াদ, কিন্তু আল্লাহকে সাখী বলা যাবে না। যদিও শব্দ অর্থ অর্থ সবাই বলে জাওয়াদ তিনিই সাখী, কিন্তু এটা বলা যাবে না, কেন? এই শব্দ আসেনি, শব্দ ওইটা আসছে। ঠিক অনুবাদের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে বাংলা ভাষায় যে ডিকশনারি থাকলে সব শব্দ দিয়ে সব এই সিফাতের অনুবাদ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট পুরোপুরি আসবে ততক্ষণ পর্যন্ত এই শব্দের অনুবাদে ব্যবহার করা যাবে না। কথা বুঝছেন তো? তো এখানে আল্লাহ তাআলা দুইটা সিফাত হলো ইতিয়ান, এটা হলো মাজি, আল্লাহ আসবেন, আগমন করবেন। দুইটাই যে বুঝায়। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার সওয়াকুল মুরসালা বলেন যে এই দুইটা দ্বারা বোঝা যাচ্ছে একটা অতিরিক্ত ফায়দা। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা ওলুতে উপরে আছেন। কারণ তিনি ও নাজিলের কথা বলা হয়েছে, ফেরেশতারা নাজিল হবেন। এর অর্থ হলো আল্লাহও নাজিল হবেন। তাশাক্কাকুস সামাউ বিল গামামি, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা নাজিল হবেন। এটা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা উপরে আছেন। এটা ওলুর একটা দলিল, নাজিল হওয়ার থেকে বোঝা যায়। ওলুর একটা দলিল তিনি আসবেন, অবশ্যই তিনি উপর থেকে আসবেন। এটাও একটা ওলু, তিনি যে উপরে সর্বোচ্চ, তিনি সর্বোচ্চ সত্তা, এটা প্রমাণ করে। বরং সর্বোচ্চ সত্তা প্রমাণ করে এরকম বহু দলিল আছে আল্লাহ সর্বোচ্চ সত্তা, কিন্তু তারপরেও মানে না কারা? হ্যাঁ, মানে না কারা? এটা মানে না কারা? আহলুস সুন্নাত ছাড়া আর কেউ মানে না। সত্য কথা। আর কেউ মানে না। এটা দিয়ে পরীক্ষা হবে যে আল্লাহ তাআলাকে কতটুকু তারা মানে। আশ্চর্যের বিষয় হচ্ছে আশারি কিছু আশারির মুতাকাদ্দিমিন যারা ছিল তারা কিন্তু আল্লাহকে উপরে মানত। কিন্তু কেউ একটা জিনিস মানত না যে আল্লাহর সিফাত ফেলিয়া হিসাবে আল্লাহকে উপরে উঠেছেন মানত না। রহমান আরশের উপরে উঠেছেন এটা মানত না। আল্লাহ উপরে উঠেছেন এটা মানলে তাদের কথা আমল হয়ে যায়, কাজ হয়ে যায়। আল্লাহ কোনো কাজ করেন না। এটা করলে তো কেন করলেন? আল্লাহকে কে ইন্সপিরেশন করলো? কেন করলো? এই জাতীয় কথাবার্তা চালু হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইন্তেকাল কেন হলেন? ইন্তেকাল তো সিফাতুল মুহদাসাত, সিফাত মানে সৃষ্টির গুণ, এটা আল্লাহর হইতে পারে না। এই জাতীয় তারা নিজেরা সাব্যস্ত করে। আল্লাহর জন্য কি হবে না হবে তারা নির্ধারণ করে দিবে। আল্লাহ বললে হবে না, মানে তারা নির্ধারণ করে দিবে। নাউজুবিল্লাহ। মানে যেমন আল্লাহ বলছে আমি আসছি, হ্যাঁ? আসবো হাসরের মাঠে। তারা বলে যে আপনি আসবেন না, আপনি আসতে পারেন না। তারা হলো এরকম যে আপনি আসা এটা ঠিক না। আপনি কেন আসবেন? আপনি আসলে তো আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের নবুদের সমস্যা হয়ে যাচ্ছে। এজন্য এগুলি হচ্ছে মানে বেদাতীদের কাজ হচ্ছে বিবেককে প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করা। তো এখানে আসি সর্বশেষ যে আয়াতটা আমরা পড়েছি, ওয়া কাওলাহু ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি, যেদিন আসমান ফাটবে, বুঝে আসছে? ফেটে যাবে। বিল গামামে অর্থাৎ কি? অর্থ কি? মেঘ, মেঘ দিয়ে ফাটবে। কারণ মেঘ নাজিল হবে, আল্লাহও নাজিল হবে। কথা বুঝছেন তো? এজন্য মেঘ দিয়ে ফাটবে। ওয়া এর অর্থ হচ্ছে তারা তখন ফেরেশতারা নাজিল হবে। হ্যাঁ?
ফেরেশতারা নাজিল হয়ে কি করবে? তখন সৃষ্টিকে হাশরের মাঠে ঘিরে ফেলবে। ঘিরে ফেলবে সৃষ্টিকে হাশরের মাঠে। তখন আল্লাহ তাআলা নেমে আসবেন। তো ইজা সামাউন ফাতারাত, আমরা এটা পড়ি না কোরআনুল কারীমে? যখন আসমান ফেটে যাবে। এর অর্থ হলো ফেটে যাবে। একটা অর্থ হলো ইনফাতারাত বিল গামাম, তাশাক্কাকুস সামাউ বিল গামাম। অর্থাৎ এটার এক অর্থ হলো চৌচির হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হওয়া, এটাও শুদ্ধ। আরেকটা হলো আসমান ফেটে যাবে। কারণ আল্লাহ আসমান আবার বানাবেন। কারণ যেভাবে আগবার তৈরি করেছেন কামা খালাকনা আউওয়ালা মাররাতিন, আগে যেভাবে তৈরি করেছেন আবার তিনি সেটাকে তৈরি করবেন। ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আল্লাহ ওয়াদা করছেন যেটা তিনি করবেন। অর্থাৎ ইয়ৌমা তুবাদ্দাল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, জমিন পরিবর্তিত হবে, আসমানও পরিবর্তিত হবে। বুঝে আসছে? সে আসমান ভেদ করে আল্লাহ তাআলা নাজিল হবেন কোথায়? হ্যাঁ, তিনি হাশরের মাঠে আসবেন এবং সেই মাঠটা কোথায়? না হাশরের মাঠ কোথায়? যারা বলে শাম এরা বুঝে নেই। হাশরের মাঠ, দুনিয়ার হাশরটা হলো শাম। দুনিয়ার হাশর বুঝছেন তো? দুনিয়ার হাশর হচ্ছে দুনিয়াতে সর্বশেষ একটা হাশরে মানুষ একত্রিত হবে, যেখানে পৃথিবী ধ্বংস হবে। তখন মানুষ হাশর এই আর ইয়াতে থাকবে, শামে থাকবে। চতুর্দিক থেকে আগুন ধেয়ে আসবে। সর্বশেষ যে কিয়ামতের আলামত, সেটার কারণে মানুষের একসাথে হবে। দুনিয়ার এটার একটা হাশর। এজন্য আরদুল মাহশার বলে এটাকে, কোথায়? শামকে। কিন্তু এটা আখিরাতের হাশরের মাঠ না। আখিরাতের হাশরের মাঠ এগুলি কিছুই থাকবে না। নতুন একটা মাঠ তৈরি হবে যেখানে কারো উপরে কোনো জুলুম হয় নাই। অথচ সেখানে কবর আছে এখন, তাই না? সেখানে কোনো ইটা আছে, গাছপালা আছে হাশর আর ইয়াতে, এই বর্তমানে শামে, তাই না? সেইটা কোনোটাই থাকবে না। জগৎ নতুন করে তৈরি করবেন আল্লাহ তাআলা। জমিন একটা এমন জমিন হবে যে জমিনটা ভিন্ন রকমের। এরকম পাহাড় পর্বতওয়ালা জমিন না। এমন একটা জমিন আল্লাহ তাআলা তৈরি করবেন। আল্লাহ তাআলা সবই করতে পারেন। ওয়াদান আলাইনা। সুতরাং যারা হাশরের মাঠকে অনেক সময় দেখবেন যে অনেকেই হাশরের মাঠ বলে কোথায় লিখতেছে? হ্যাঁ? অর্থাৎ ইয়ালে এই সামদেশ লিখতেছে। ওটা বুঝে না। অনেকে তো আরাফার মাঠেরও সামদেশ মানে আর হাশরের মাঠ বানিয়ে দিচ্ছে। অথচ আরাফার মাঠ, হাশরের মাঠ কোথাও আসে নাই। কোথাও আসে নাই। ওইটা আসছে যে ওয়াদি নামান আল্লাহ তাআলা একত্রিত করেছেন। আদমের পিঠ থেকে মানুষদের বের করেছেন, এই বর্ণনাটা আসছে। এই বর্ণনাটার মধ্যে শুদ্ধ অশুদ্ধ বিষয় রয়েছে। বের করার বিষয়টা। তো তারপর যদি শুদ্ধ হয়ে থাকে তাহলে এটা ওয়াদি নামান, এটা হচ্ছে ওয়াদি নামান কোথায়? ওয়াদি নামান বলে আরাফার মাঠকে। বুঝলেন তো কথাটা? কিন্তু এটার সাথে হাশরের মাঠের সম্পর্ক নাই। কিন্তু কিছু মানুষ এটার সাথে একসাথে করে ফেলে। এটার জন্য সাবধানে আমাদের কথা বলতে হবে। ঠিক আছে? তাহলে হাশরের মাঠ একটা ভিন্ন একটা মাঠ হবে। আল্লাহর জন্য এই মাঠ তৈরি কোনো বিষয়ই না। এখন যারা আকাশ নিয়ে চিন্তা করে তারা বুঝবে যে কিছুই না। পৃথিবী একটা ফোঁটা। বিলিয়ন, বিলিয়ন পৃথিবীর মধ্যে পৃথিবী একটা ফোঁটা। হাশরের মাঠ তৈরি করা কোনো ব্যাপারই না। বিষয় আল্লাহ তাআলার জন্য। সুতরাং আল্লাহ তাআলা ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য এটা কঠিন কিছুই না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এই আয়াতগুলো আমরা ৩ টা আয়াত পড়েছি, তাই না? একটা আয়াত প্রথমটা হচ্ছে সূরা বাকারার ২১০, তারপরটা সূরা আনআমের ১৫৮, তারপরটা হচ্ছে সূরা ফাজরের ২১-২২, ৩ টা। আরেকটা হলো চতুর্থ সূরা ফুরকানের ২৫ নম্বর আয়াত। এগুলিতে আমরা দেখতে পেলাম যে কয়েকটা সিফাতের কথা এখানে আসছে। ১ নম্বর হচ্ছে যে ওয়ানুজ্জিল মালাইকা তানজিলা, তারা ফেরেশতা নাজিল করার অর্থ আল্লাহও নাজিল হবেন, ফেরেশতাও নাজিল হবে, কারণ ফেরেশতা দেখিয়ে রাখবে। এই ৩ একসাথে কয়েকটি সিফাতের কথা আছে। একটা হলো মাজি, আর এতিয়ান, একটা নুজুল। সবগুলি আল্লাহর জন্য সাব্যস্ত হবে। আর আল্লাহ তাআলার নুজুল তো এমনি সাব্যস্ত আছে, প্রতি রাত্রিতে তিনি নেমে আসেন। আর কখন নামেন? ইয়ৌমা আরাফা, আশিয়াতু আরাফা। আরাফাত বিকাল আহসান, বারাকাল্লাহু ফিক। আর যেটা শুদ্ধ হয় নাই নামাজ, এটা হলো কোনটা? নিসফু শাবান, আহসান। এই রেওয়ায়তটা শুদ্ধ না। কিন্তু এটাও উল্লেখ করে, আর আমরা কি জন্য? সিফাত সাব্যস্ত করার উল্লেখে অনেকে উল্লেখ করে থাকে। কিন্তু রেওয়ায়তটা শুদ্ধ না। তো ২ টা আমরা পাইছি। একটা হচ্ছে কি প্রতি রাত্রি শেষ প্রহরে, আরেকটা হলো কখন? আরাফা, আশিয়াতু আরাফা। এই ২ টাই শুদ্ধ বর্ণনা। এই ২ টাই শুদ্ধ বর্ণনা। তাই তার বুঝে আল্লাহ তাআলা নেমে আসেন, আল্লাহ তাআলা আসবেন, আল্লাহ তাআলা আগমন করবেন। আমরা শব্দ পরিবর্তন, আমরাও এক শব্দের ২ টা প্রতিশব্দ ব্যবহার করি, যাতে করে ২ টাই সাব্যস্ত হয়। এটা কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, যেভাবে আল্লাহর জন্য উপযুক্ত। এগুলি সবই কি? সিফাত ফেলিয়া। সব কি? সিফাত ফেলিয়া। এগুলি সবই হচ্ছে সিফাত ফেলিয়া। তাই এগুলিকে প্রকাশ্যে অর্থ নিতে হবে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে এগুলি কি নিতে হবে? আমার প্রথম শিক্ষাটা কি পাইলাম? ৩ টে সিফাত পাইলাম, তাই না?
এবং 3টি সিফাত কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আজমাতিহি। আর কি পাইলাম? আর পাইলাম যে এগুলিকে প্রকাশ্য অর্থে নিতে হবে। এগুলি কোনো অপব্যাখ্যা করা যাবে না। কারণ অপব্যাখ্যার কোনো কারণ নাই। অপব্যাখ্যার কারণ থাকতে হয়। অপব্যাখ্যার একটা কারণ থাকতে হবে। ধরুন তাওয়িল করবেন আপনি, কেন করবেন? কারণ থাকতে হয়। তো কারণ যদি কোনো হয় শারঈ তাহলে গ্রহণযোগ্য। কারণ যদি কোনো হয় আকলি তাহলে গ্রহণযোগ্য না। শুধু আকল দিয়ে আপনি কোনো কিছুকে পরিবর্তন করতে পারবেন না। শরঈ কোনো কারণ যদি থাকে তাহলে আপনাকে এটা উল্লেখ করতে হবে যে এই শরঈ কারণে এটা বলছি। আল্লাহ তাআলা অন্যখানে এটা উল্লেখ করেছেন সেজন্য করছি। তাহলে এটা হবে। যেমন ধরেন একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। একটি হ্যাঁ, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। ৭ শ্রেণীকে আল্লাহ তাআলা তার তার ছায়ার স্থান দিবেন, যেদিন তার ছায়া হইতে কোনো ছায়া নেই। এবং তার ছায়া কি জিনিস? ২ টা মত আছে। একটা মত শেখ উসাইমিন বলেন যে হতে পারে তিনি একটা ছায়া সৃষ্টি করবেন। সৃষ্ট ছায়া, যেই ছায়াতে মানুষকে তিনি রাখবেন। কিন্তু বেশিরভাগ আলেমরা বলেছেন যে এখানে অন্য বর্ণায় আসছে ইয়মা লা যিল্লা ইল্লা যিল্লু আরশি। আরশের ছায়া ভিতরে আর কোনো ছায়া থাকবে না। তাহলে ২ টা বর্ণনা আসার কারণে আমরা এখানে কি পাচ্ছি? প্রকাশ্য অর্থকে আরশের নিচে বলতে পারতেছি যে এটা শুদ্ধ। এটা হলো বর্ণনার কারণে। এটা হলো বর্ণনার কারণে। তো এই বর্ণনা থাকলে আমরা শব্দের অর্থ পরিবর্তন এদিকে নিতে পারি, একদিকে নিতে পারি। আর যে বর্ণনা শুধু আকল দিয়ে আপনি পরিবর্তন করে দিবেন, এটা ইসলামে বৈধতা নেই। কথা বুঝছেন তো? অর্থাৎ এখন আপনি আল্লাহ তাআলা আসবেন না, ফেরেশতা আসবে, নির্দেশ আসবে অথবা রহমত আসবে, এই যে কোনটাই বলতে পারবেন না। ফেরেশতা, রহমত এগুলো আল্লাহ তাআলার অর্ডার তো সবসময়ই আসে। আল্লাহ তাআলার রহমত তো বান্দার উপরে অবারিত। সুতরাং ওই দিন স্পেশালি আসার অর্থ শুধু রহমতও নয়, শুধু হুকুমও নয়, অর্ডারও নয়। এটাকে আমাদের বুঝতে হবে, তাই না? তাহলে ২ টা জিনিস আমরা জানলাম। আরেকটা জিনিস আমরা জানলাম যে আল্লাহ তাআলা স্বয়ং আসবেন। আল্লাহ তাআলা স্বয়ং আসবেন। আল্লাহ তাআলা স্বয়ং আসবেন। কারণ প্রত্যেকটা আয়াতের মধ্যেই দেখবেন যে এমন ইঙ্গিত আছে যে যেমন বলছে ফেরেশতা আসবে, আল্লাহ আসবে, আল্লাহ আসবে, ফেরেশতা আসবে। তাই তো? এর অর্থ হচ্ছে যে ফে অ যে আল্লাহ তাআলা আসবেন। কারণ এখানে ফেরেশতা আসা বলতে পারবে না। কারণ ফেরেশতা ভিন্ন উল্লেখ করা হয়েছে। আবার অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন আতা আমরুল্লাহ। আল্লাহর নির্দেশ আসছে। হ্যাঁ? সেটা আলাদা করা হয়েছে। এখনো নির্দেশ আসছে অনবরত। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। যে আল্লাহর অর্ডার আসছে। এই অর্ডার আমরুল্লাহ আমরে শারঈ আছে, আমরে কাউনি আছে। আমরে শারঈ যেমন আমরে শারঈ কি? যেমন সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আমরে শারঈ। আমরে কাউনি কি? তাকদীর আল্লাহ নির্ধারণ করেছেন যে কি করতে হবে, আজকের দিনে কি, কি মানুষের ভালো-মন্দ কি হবে সবই আমরে কাউনি। তো আল্লাহ তাআলা আমরে কাউনি, আমরে শারঈ সবই কিন্তু আমাদের জন্য আসে। তো আল্লাহ তাআলা হাশরের মাঠে নিজে আসবেন, স্বয়ং আসবেন এটাই বিশ্বাস করতে হবে। কিন্তু কিভাবে আসবেন ধরনটা আমাদের জানা নেই। কারণ তাকে তো চিনি না, তার ধরন তো জানি না। তার আসার ধরন কিভাবে আমরা নির্ধারণ করি? কথা কি বুঝা আসছে? এইভাবেই আমাদেরকে ঈমান আনতে হবে যে এই অপব্যাখ্যার দিকে যাওয়া যাবে না। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যারা বলে যে এখানে আল্লাহর নির্দেশ আসবেন, তারা অনেকগুলো ভুল করে। ১ নম্বর ভুল হচ্ছে যে এখানে এই এই নির্দেশ শব্দটি আসার কোনো দলিল অন্য কোনো কিতাবও নাই, কোনো কিতাবে বলা হয় নাই। এবং সালফে সালিহিন থেকে তা বর্ণিত হয় নাই। সুতরাং এটা কোনোভাবেই উল্লেখ করা হবে না। এখন অনেকে বলতে পারেন যে দেখেন একটা জিনিস যে অনেকে বলতে পারেন যে কোরআনে কারিম এবং কোরআন কারিম এবং হাদিসে নববীতে যদি কোনো আতা আসে, এরপরে বা আসে, তখন অর্থ হয় কিন্তু কোনো কিছু নিয়ে আসা। ওইটা উদ্দেশ্য না। যেটা বা আসলে ওইটা পাঠায় দেয়। যেমন আল্লাহ তাআলা যেমন হাদিসে আসছে যে অ্যা যেমন হাদিস যে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছে, ওয়ালাকাদ জি'নাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন। আমরা তাদের কাছে কিতাব নিয়ে এসেছি। তো আল্লাহ নিজে আসছে না কিতাব পাঠাইছে? কিতাব পাঠাইছে। তাহলে এখানে যে আসলো বিকিতাবিন, বাটা আইসা কি করলো? মোকাইয়াদ করলো, তাকিদ করলো, শর্ত যুক্ত করলো। মানে একটার সাথে একটা যুক্ত করে দিল। আশাটাকে কিসের সাথে যুক্ত করলো? কিতাবের সাথে। আর তখন অর্থ হয় কিতাব পাঠানো। তাদের কাছে আমরা কিতাব পাঠাইছি। তো এইজন্য যখন মুতলাক থাকে, মানে কোনো কিছু শর্তমুক্ত থাকে, তখন আর এটা আশাই অর্থ হয়, তখন অন্য কিছু হয় না। কথা বুঝছেন? অর্থাৎ যখন কোরআন হাদিসে যখন বা আতার পরে কোনো কিছুর সাথে সম্পর্ক যুক্ত হয়, যুক্ত করে কি আসলো এটা বলে দেয়, তখন সেটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয় না। এটা যেটার সাথে সম্পৃক্ত ওইটা আসা হয়। তখন এটার সত্তা আসার বুঝায় না। কিন্তু তখন যেটার সাথে যুক্ত হচ্ছে এটা আসা হয়। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াতি বা'দু আও ইয়াতি রাব্বুকা, আপনার রব আসবেন। সেখানে কোনো কিছু সম্পৃক্ত করে নাই। এর অর্থ হচ্ছে মুতলাক থাকার কারণে
আল্লাহর আশাটা, হাসরের মাঠে আসাটা, এটাকে আল্লাহকে আসা, আল্লাহ আসছে এটাই বুঝতে হবে। অন্য কোনো আল্লাহ আসবেন এটাই বুঝতে হবে। অন্য কোনো কিছু বোঝার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে মুতলাক আর মুকাইয়্যিদের পার্থক্যটা আমাদের জানতে হবে। মুতলাক মানে হলো নিঃশর্ত, আর এটা হলো শর্তযুক্ত। শর্তযুক্ত করলে যেটা শর্তযুক্ত ওইটা আসবে। আর শর্তযুক্ত না করলে আল্লাহ স্বয়ং আসবেন। এটার উপরেই ঈমান রাখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা অনেকগুলো শিক্ষা আমরা পেলাম আলহামদুলিল্লাহ। ১ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত করব কি? নুজুল, তারপরে আল্লাহ তাআলার ইতিয়ান, আরেকটা হলো মাজি, আরেকটা হলো ইস্তিওয়া, আরেকটা হলো ইরতিফা, আল্লাহ উপরে, তাই না? এগুলো সবই কিন্তু আমাদের এই আয়াতগুলো দ্বারা সাব্যস্ত হচ্ছে। কারণ আয়াতগুলো সবগুলিতেই বোঝা যাচ্ছে আল্লাহ উপরে, তিনি আসবেন, আল্লাহ নামবেন, কেমন? আল্লাহ তাআলা এইগুলি হিসাব নিবেন, আল্লাহ তাআলা কাজ করবেন। এটা হলো সাব্যস্ত হচ্ছে। তো এগুলি কোনটাতেই কোনো সমস্যা নেই। সমস্যা কাদের কাছে? যাদের কাছে যারা আগে থেকেই অন্তরটাকে তাসবিহ দিয়ে রাখছে। মুশাব্বিহ, যারা তাসবিহ দেয়, যারা অস্বীকার করে। যেমন আল্লাহর সিফাত যারা অস্বীকার করে আগে কি করে জানেন? আগে ধারণা করে যে সৃষ্টির মতো, পরে এটা অস্বীকার করে। এই যে কুল্লু মুআত্তিল মুশাব্বিহ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন প্রত্যেকটি যারাই সিফাত অস্বীকার করে তারা আগে কি করে? তাতিল করে নেয়। আরে তাসবিহ দিয়ে নেয়। যে তোর তো মানুষের মতো হয়ে গেল। এইটাই সমস্যা। তো এরা তাতিল করে, আবার যারা মু মু যারা মুশাব্বিহ তারাও মুআত্তিল। কারণ আল্লাহ তাআলা যেটা বলছে এটার সাথে তাসবিহ হওয়ার কোনো সুযোগ নেই। যারা তাসবিহ দিয়ে দিছে যে আল্লাহটা আমার নাজিল হওয়ার মতো, তাহলে তারাও কি করছে? আল্লাহর মূল সিফাতকে অস্বীকার করে বসছে। এজন্য কুল্লু মুআত্তিল মুশাব্বিহ ও কুল্লু মুশাব্বিহ মুআত্তিল। এটাকে এভাবে বুঝতে হবে। আচ্ছা, এই হাদিসে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে এই আয়াতগুলো দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার উপরে, কারণ তিনি আসা অর্থে, এবং বলছে তাশাক্কাকুস সামাউ বিল গামামি। ফেরেশতা নাজিল হবে আসমান ভেদ করে মেঘ নিয়ে। আর মেঘের পরে আল্লাহ আসবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ উপরে। এটা তারা এই যে দলিল দিয়েছেন। তো উলুউল্লাহর একটা দলিল এখান থেকেও আমরা পাই। সুবহানাল্লাহ। তাইব আমরা যতটুকু জানি, এতটুকু দ্বারা কি বুঝলাম? যে আল্লাহ তাআলার জন্য সিফাত ফেলিয়ে সাব্যস্ত করতে হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এরপরে সিফাত যাতিয়ের দিকে আবার আসছে। সিফাত জাতিয়া, আল্লাহর জন্য সিফাত জাতিয়া। আগে তিনি সিফাত সামরিয়া, যেগুলো সিফাত সামরিয়া এগুলিকে আলোচনা করেছেন, যেগুলো সিফাত মানবিয়া সেগুলো আলোচনা করেছেন। সিফাত জাতিয়া, সামরিয়া, মানবিয়া। আর এখন সিফাত খাবারিয়া এগুলো আনতেছেন। মাঝখানে আলোচনা করেছেন সিফাত ফেলিয়া। আবার সিফাত খাবারিয়া এগুলো আনতেছেন। এর মধ্যে সর্বপ্রথম আনছেন যে আল্লাহর ওয়াজহ, চেহারা, আল্লাহর চেহারা। এজন্য তিনি কি বলছেন পড়েন, ওয়াকাউলুহু কুল্লু মান আলাইহা ফান নাই, যদি উল্লেখ করেন না, আচ্ছা অসুবিধা নেই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান। আলাইহা দ্বারা কি বুঝাচ্ছে? আলাইহা, আলাল আরদি, আলা জমিনের বুকে যা আছে। বুঝছেন তো কথাটা? কিন্তু আমাদের ভাইরা এটা অর্থ তাদের খেয়াল না করে, যারা সবুজ পাগড়ি বিশিষ্ট এক আলেম আছে বাংলাদেশে, মানুষকে তাকফির করতো আগে, এখন কিন্তু কমেছে আরকি। তো বলতেছে যে আমরা নাকি মনে করি আল্লাহ তাআলা এক পা, আল্লাহ তাআলার এক হাত, আল্লাহ তাআলার এক চোখ। মানে শয়তানি করে ইচ্ছা করে আমাদেরকে অপমান করার জন্য বলে। আমরা এগুলো কোনদিন বলিনি। তারপর আবার কি বলে? যে আল্লাহ তাআলা শুধু চেহারাটা থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে। মানে বলছি কোথাও? না, আল্লাহ তাআলা বাকি থাকবে। আল্লাহ তাআলার চেহারাও অবশ্যই থাকবে। এটা হলো আমাদের বলা উদ্দেশ্য। কিন্তু চেহারা সাব্যস্ত করে যদি বলেন যে চেহারা সত্তা সহ, তাহলে ঠিক আছে। আর যদি চেহারাকে বাদ দিয়ে বলেন যে চেহারা বলতে জাত সত্তা বুঝাচ্ছে, তাহলে ভুল বলছেন। কথা বুঝছেন? কথা বুঝেন নাই? আল্লাহ তাআলার চেহারা সাব্যস্ত করবেন এবং বলবেন যে আল্লাহর চেহারাও থাকবে, সত্তাও থাকবে। আর যদি বলেন যে আল্লাহর সত্তা থাকবে, চেহারার কথা উল্লেখ করবেন না, তাহলে আপনি ভুল করছেন। কারণ ওয়াজ আগে আসছে, চেহারা আসছে। চেহারাকে সাব্যস্ত করবেন। তো আল্লাহ তাআলার জন্য চেহারা সাব্যস্ত করতে হবে। চেহারাকে অনেক সময় অনেক মুখমণ্ডল লেখে, না লেখাই ভালো। মুখমণ্ডল বলতে অনেকটা নির্ধারিত হয়ে যায়, মুখ সাথে সম্পৃক্ত। চেহারা লেখাটাই উচিত। কারণ চেহারাটাই সুন্দর। অনুবাদের ক্ষেত্রে এটা উত্তম। কিন্তু এটা কেউ যদি মুখমণ্ডল বললে মুখ মানে মানুষের সৃষ্টির মতো করছে, এটাও বলা যাবে না। এটা তো বাড়াবাড়ি। চেহারা বলাই উচিত, কিন্তু মুখমণ্ডল বললেই হয়ে যায় না। তাসবিহ হয়ে যায় না। এটা ভুল বলা। কারণ এটার অর্থ, এই অর্থ ওয়াজ্য অর্থ মুখমণ্ডল সারা দুনিয়া থেকে সবসময় অর্থে আসে। কিন্তু এটা আল্লাহর জন্য যেরকম ইয়ালিকু বিজালালি ওয়া আজমাতি, আল্লাহ বান্দারটা বান্দার মতো। সুতরাং এটা নিয়ে যে তাসবিহ দিয়েছে কথাটা এরকম না। তবে কুল্লু মান আলাইহা ফান, জমিনের বুকে যা আছে সবই কি হবে? ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, বাকি থাকবেন কে? আল্লাহ তাআলার চেহারা, তার সত্তা সহ। যুল জালালি ওয়াল ইকরাম, মহান আল্লাহর চেহারা তৈরি কি? যুল জালালি ওয়াল ইকরাম, সেটা অত্যন্ত
মর্যাদাপূর্ণ, আজমাতুল কিবরিয়া এবং অহংকারপূর্ণ চেহারা, যে চেহারার দিকে কেউ তাকাতে সক্ষম হবে না ততক্ষণ পর্যন্ত না তিনি সেটাকে মানুষ দেখানোর মতো আমাদেরকে সুযোগ করে দেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কেউ তার চেহারা তাকাতে পারবে না। এই জন্য যখন যে চেহারা তাকাতে বলছিল যে রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমার দিকে তাকান আমি আপনাকে দেখব, তখন আল্লাহ তাআলা কি বললেন? লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তুমি আমাকে দেখতে পাবে না, তুমি পাহাড়ের দিকে তাকাও। যদি পাহাড়ের উপর আমি তাজাল্লি করব, যদি সেটা ঠিক স্থির থাকে অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খারা মূসা সাইকা। যখন পাহাড়ের দিকে তাকালেন, পাহাড় চূর্ণ হয়ে গেল আর মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন। এটাই তো, মূসা বেহুশ হয়ে পড়ে গেল। ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা, আপনার কাছে তওবা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন না মুমিনিন? মুমিনিন। এখানে মুমিনিন খেয়াল করেন। কেন এখানে মুমিনিন? কারণ আমি প্রথম ঈমান আনতেছি যে আপনাকে দুনিয়াতে দেখা যাবে না। মুসলিমিন এখানে মুমিন। কারণ আমি প্রথম ঈমান আনছি আপনাকে দুনিয়াতে দেখা যাবে না, কারণ আপনাকে দুনিয়া দেখার মতো চোখ আমাদের তৈরি হয়নি। আর আমাদের একদিন আল্লাহ তাআলা এমন চোখ দিবেন যে চোখে তাকে দেখতে পাবো। এবং সেটা আনন্দ হবে আলাদা। কিন্তু আমরা দুনিয়াতে দেখার মতো সে ক্ষমতা আমাদের নাই। কারণ তার চেহারার কি আছে? বাহা আছে। বাহা বুঝেননি? উজ্জ্বলতা। এই উজ্জ্বলতা এত বেশি যে যতটুকু পড়বে অতটুকু ছাই হয়ে যাবে। যেটার উপর পড়বে এটা ছাই হয়ে যাবে। কারণ হাদিসে আছে লা আহরাকাত সুবহানাতু ওয়াজহি মান তাহিলাই বাসারু। তার চোখ যেটার উপর পড়বে এটাকে পুড়ে ছাই করে ফেলবে। এজন্য দুনিয়ার বুকে কেউ আল্লাহকে সরাসরি আল্লাহর সাথে কথাও বলতে পারে নাই, সরাসরি আল্লাহকে দেখেও নাই। আল্লাহকে সরাসরি দেখেও নাই। বুঝে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছে? হুম, সরাসরি দেখে নাই? সরাসরি দেখছে। কি দেখছে এটা? নূর দেখছে। রাআইতু নূরান। ওটা বলছে আল রাআইতা রাব্বাক ক্বাল রাআইতু নূরান। অন্য বর্ণনায় আসছে নূরুন আন্না আরাহু। তিনি তো নূর, তাকে কিভাবে দেখব? নূরটাই দেখছে। নূর, সেখানে ছিল নূর। নূর, এই নূরটা কি? নূরটা হচ্ছে হিজাব। হিজাবুহুন নূর। হিজাবুহুন নূর। তার পর্দাটাও নূরের। তিনি নূরের পর্দা দেখেছেন। নূর তো দেখা সম্ভব না। মানে আল্লাহকে দেখা সম্ভব না। তো যেই নূর আলো, সে আলোটা তিনি দেখেছেন। কতদিন দেখেছেন এটা? মেরাজের রাত্রিতে। আর স্বপ্নে তিনি আল্লাহকে দেখেছেন। কিন্তু সেটার বর্ণনা তিনি দেন নাই। শুধু আমরাও সেটার বর্ণনা না দেই। কিরকম দেখেছেন সেটা অনেকেই এরকম স্বপ্নে যদি আল্লাহকে দেখে, কেউ বলে অমুকে স্বপ্নে দেখছে, এ নিয়ে বাড়াবাড়ি না করি। আমাদের কিছু ভাই আছে, এ নিয়ে এত বাড়াবাড়ি শুরু করছে যে কেন দেখছে, কিভাবে দেখছে? কেউ হয়তো বলল যে অমুক ইমামে আল্লাহরে দেখছে। কেন দেখছে? দেখতে পারে, আপনার সমস্যা কোথায়? এখন প্রশ্ন হচ্ছে প্রথমে ২ টা একটু সাব্যস্ত কিনা? আরেকটা হলো যদি দেখেও অসুবিধা নেই, দেখতেই পারে। কেন? আল্লাহকে দেখা সম্ভব, অসম্ভব কিছু না। স্বপ্নে রব্বুল আলামিনকে দেখা সম্ভব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেখছেন। তো সুতরাং বান্দার পক্ষে আল্লাহকে দেখা সম্ভব, না জায়েজ না। কখন দেখবে এটা? স্বপ্নে। কিন্তু বর্ণনা দিতে পারবে না। কারণ এই বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা তার নাই। এজন্য দিতে পারে না। সুতরাং কেউ যদি বলে যে আল্লাহকে দেখছে, হ্যাঁ? কেউ তো আবার সমস্যা করে ৯৯ বার বানাইছে। কেউ ১০০ বার বানাইছে। এগুলো তো বানোয়াট কথাবার্তা। কিন্তু মাসআলাটা বৈধ, অবৈধ না। কিন্তু মানুষের জন্য সাব্যস্ত করাটা বৈধ হয় না, কারণ সনদ নাই। নিজেরা বসে আমার ইমামের এইরকম ক্ষমতা। কেরামতি বানায় না? কেরামতি বানায় বসে। কেরামত। শুধু কেরামতের উপর চলে। নাউজুবিল্লাহ। আলা কুল্লি হাল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন। আল্লাহ তাআলা তার জাতও থাকবে, তার চেহারাও থাকবে, সত্তাও থাকবে এবং এমন এক চেহারা, যে চেহারা তিনি একদিকে তিনি নিজে মর্যাদাপূর্ণ, আর ইকরাম অর্থ হচ্ছে যে তিনি তার ঈমানদারদেরকে সম্মানকারী, তার নবীদেরকে সম্মানকারী, মর্যাদাদানকারী এবং তিনি নিজেও মর্যাদার উপরে প্রতিষ্ঠিত। ২ টা অর্থ শুদ্ধ। নিজে মর্যাদায় প্রতিষ্ঠিত, অন্যকে মর্যাদাবান করবে। এইজন্য আলিযু ইয়া আলিযু বিয়া যাল জালাল ওয়াল ইকরাম, এটা দিয়ে বলছেন। এটা 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 দিয়ে বেশি দোয়া করতে আমাদেরকে বলা হয়েছে যে ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, হে যাল জালাল ওয়াল ইকরাম। কারণ আপনি দুনিয়াতে মর্যাদা চান, আপনি ইকরাম চান, আখিরাতে মর্যাদা চান, সম্মান চান। আপনি এটা চাইলে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদাবান করবেন। তিনি তো সবচেয়ে বড় যুল জালাল ওয়াল ইকরাম। আপনাকে তিনি জালাল সম্মান দিবেন, আপনাকে তিনি মর্যাদাবান করে দিবেন। এজন্য এটা চাইতে হবে। একটি একটি আয়াতে একটি নামে আমরা পাইছি, তাই না? যুল জালাল ওয়াল ইকরাম। যে এই নামটা হচ্ছে, এটা আসলে মূলত এই এজাফি নাম। এজাফি নাম বুঝছেন কিনা?
তেজাবি নাম হচ্ছে, ধরেন আল্লাহর নামের মধ্যে কি জালিল আছে? নাই। জুল জালাল আছে, জুল জালাল আছে। এরকম জু দিয়া মানে ওয়ালা 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 বানানোর অর্থ হচ্ছে এটা কিন্তু মূল নাম না, এটা গুণ বুঝাচ্ছে, গুণের সাথে মিলে এটা গুণওয়ালা, তো কিন্তু নাম হইল না। বুঝলেন কিনা কথাটা? আপনি যদি বলেন যে মালাকুল মউত, অর্থ কি? মৃত্যুর ফেরেশতা, এটা কি নাম না, এটা একটা তার বৈশিষ্ট্য বুঝাইছে। তো এই জুল জালাল একটা বৈশিষ্ট্য, এটাকে দিয়ে ডাকতে বলছে, অর্থ হচ্ছে আপনি যখন এটা দিয়ে ডাকবেন আপনার অন্তরে থাকবে আল্লাহ আমাকে মর্যাদাপূর্ণ করুন দুনিয়া আখিরাতে। এটা হলো উদ্দেশ্য। শুধুমাত্র এটা ডাকা উদ্দেশ্য না। আমরা যেমন সবসময় বলে থাকি যে আল্লাহর নাম শুধু ডাকার মধ্যে কোনো ফায়দা নেই। কেউ যদি বলে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া হাই, ইয়া কাইয়ুম, কেন ডাকছেন এটা বলতে হবে আপনাকে। ইয়া আল্লাহ, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আপনি আমাকে দেন। ইয়া রহমান, আমি আপনার দয়া প্রার্থী, আমি আপনি দয়াবান, আমাকে দেন। এভাবে বলতে হবে, আপনার নামগুলি বলে, বলে চাইতে হবে। আর শুধু ইয়া, ইয়া, ইয়া ডেকে যাওয়ার অর্থ হচ্ছে আপনি কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক কাজটা করেন নাই। এখানে শুধু একটা নামের ব্যাপারে বলছে, তোমরা আলিযু ইয়া যাল জালাল একটা নাম দিয়ে তোমরা বেশি, বেশি করে আল্লাহর কাছে চাও। এটা হলো ইয়া যাল জালাল। তো এখন আমরা যদি কোনো নামটা শুধু নামটা বলি কিন্তু চাইলাম না, তাহলে কিন্তু আমরা এটাকে কাজে লাগালাম না। তো ব্যক্তি এটাই বলল, অর্থটা খেয়াল করলো যে অর্থটা আল্লাহ আমাকে এর কারণে তিনি তো জাল জালাল, আমাকে তিনি জালালও দিবেন, জামালও দিবেন, ইকরামও করবেন। তাহলে সে ব্যক্তি চাওয়া হয়ে গেল, চাওয়া হয়ে গেল। অর্থাৎ এইজন্য কেউ যদি ইয়া রহমান বলে ডাকছে, মনে, মনে আছে আল্লাহ তিনি আমাকে দয়া করবেন, তাহলে এটাও চাওয়া হলো। কিন্তু শুধু পড়ে গেল এটা কিন্তু উদ্দেশ্য হতে পারে না। কথা বুঝছেন? বুঝাইতে পারছি? এটা উদ্দেশ্য ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হাই, ইয়া কাইয়ুম, এগুলো কি লাভ হবে? এইজন্য আমরা রমজানের মধ্যে কি করে? রমজানের মধ্যে কি করেন আপনারা? হ্যাঁ? ৪ রাকাতের পরে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, তারপরে সুবহানাল, হ্যাঁ? পারেন না? পারেন না? কি, আলহামদুলিল্লাহ, অনেকে তো ভালোই আছে তো আপনারা অনেক। কিন্তু অনেকে তো এটা না বললে খবর আছে। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল জাবারুত ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, হ্যাঁ? সুবহানাল হাইয়্যুল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহানাহু কুদ্দুসুন রাব্বুনাল মালাইকাতু ওয়ার রূহ, তাই না? না বললে হয়? আরো আছে। দোয়ার মধ্যে আরেকটা আছে। হ্যাঁ? ইয়া খালিকাল জান্নাতি ওয়া বিরহমাতিকা ইয়া গাফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রাহিম ইয়া খালিক। বাস! ওই সবটা না পড়লে আপনি তো কিছুই পড়েন না। আপনার তাইলে ইমামতি বাতিল করে দিবে আপনার। এমন অবস্থা। কোথাও কিন্তু, হ্যাঁ? খরচ কিন্তু প্রথম দিন। হানাফি মসজিদে নামাজ পড়ছে কেন? এইজন্য ঠিক আছে। এইজন্য যদি হানাফিদের মসজিদে নামাজ পড়ছে না, আমরা এইটা বাধ্যতামূলক না পড়লে আপনার খবর আছে। ওই কিছু জানে না। এর ইমামতি করতে পারবে না। ইমামতি দিবেন আপনার। তাহলে তাহলে আপনারা ইয়া করে ফেলছেন। ছাইতারা করে ফেলছেন। আর আপনি যদি শশিনার কোনো মসজিদে পড়েন, শশিনাওয়ালাদের, কোনো চরমনাইওয়ালাদের, না পড়লে আপনার বের করে দিবে সোসাইটি। কোনো এলাকা আছে উত্তরবঙ্গের মানুষ হয়তো ভালো মানুষ দেখে আপনার কোনটা এটা? উত্তর, তাই? ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে তো, যাক ওখানে যাই। তাই পড়ে নাই, আগে পড়তো? যাক নতুন হয়েছে এইজন্য। যাক, মানুষের বুঝা শিখছে যে এটা আসলে নাই। মানুষ বুঝছে যে এটা আসলে নাই। এইটাই বুঝছো, এটা এই যে নামগুলি ডাকে শুধু চায় না কিছু, বুঝেন না কথাটা? এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি নাম অবশ্যই জানবেন, কিন্তু এমন এমন নাম ডাকে যেগুলো আসলে নামও না। ইয়া সাত্তারও পড়ে। সাত্তার তো আল্লাহ নাম না, আমরা জানি। ইয়া সিত্তির আছে কিন্তু সাত্তার নাই। সিত্তির, তাও সিত্তিরটার নাম কিনা ইখবার মানে সিফা, এটাও কিন্তু একটা একতলাফ বিষয় আছে। তাই আমরা মেনে নিলাম যে নাম, কারণ শেখ এটার নাম বলছে, শেখ শেখ সাইমিন না, সাইমিন নাম বলছে সেই হিসাবে। তাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা কারীম, তার কাছে চাইতে হবে সবকিছু, তার কাছে চাইতে হবে। তো এখানে আমরা যেটা দরকার, এটা আল্লাহ তাআলার চেহারা সাব্যস্ত করতে হবে। আরেকটা আয়াত আছে কোরআনে কারীমে, আল্লাহ তাআলা বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সূরা কাসাসের 28 নম্বর আয়াত, তাই না? সেখানে কিন্তু আল্লাহর জন্য কি সাব্যস্ত করেছে? চেহারা সাব্যস্ত। সবই ধ্বংস হবে, তবে আল্লাহর চেহারা যেটা আছে সেটা কখনো ধ্বংস হবে না। আল্লাহর চেহারা কখনো ধ্বংস হবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। তো জমিনের সব কিছু ধ্বংস হবে, এটা এখানে কিন্তু সবই বলছে। আর আগেরটা কি ছিল? জমিন সব ধ্বংস হবে। আর এটা কিন্তু কুল্লু শাইইন হালিকুন বলছে। মনে রাখবেন, কুল অর্থ সবকিছু বললেই সবকিছু বাদ হয় না। কারণ সব জায়গাতেই এক এই এই সংক্রান্ত সব বোঝায়। কুল বলতে সব জায়গাতে কিছু না কিছু কি আছে? বাদ পড়ে। এটা নিয়মে, এটা যেকোনো কুল বলে, এটাকে বলা হয় যেকোনো মৌলিক জিনিস থেকে কিছু না কিছু এক্সেপশন থাকেই। মৌলিক কোন নির্দেশনা থেকে এক্সেপশন থাকে। এইজন্য আলেমরা বলেন যে ৮ টা জিনিস
ধ্বংস হবে না। আটটা জিনিস কি কি? একটা হচ্ছে আরশ, একটা হলো কুরসি, একটা হচ্ছে নার, একটা হলো জান্নাত। জান্নাত কয়টা হলো? ৪ টা। একটা হলো মানুষের রূহ। আরেকটা আছে যেটা দিয়ে মানুষ আবার নতুন করে তৈরি হয়। মেরুদণ্ডের নিচে, হ্যাঁ, আহসান তার সাথে দানার মতো, এটা হচ্ছে ছোট। এটা দিয়ে মানুষ আবার নতুন করে তৈরি হয়। এটাকে আপনি ধ্বংস করতে পারবেন না। এটা আবার তৈরি হবে আজীবন। কয়টা হলো? ৬ টা। আর ২ টা রয়েছে, একটা লাল একটা কালো। এগুলো সিউতি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এবং এটা আলেমরাও স্বীকার করেছেন এবং এর আগে উল্লেখ করেছে ইমাম বাইহাকি উল্লেখ করেছেন এগুলিকে এবং এটা এজমাই মাসালা প্রায় যে এগুলোই ধ্বংস হবে না। এগুলি দিয়ে আল্লাহ তাআলা আবার তৈরি করবেন। আর এগুলি ধ্বংস হবে না। এর মধ্যে আরশ কুরসি কেন ধ্বংস হবে? আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলো ধ্বংস হবে না। জান্নাত জাহান্নামের এ হুর এগুলো কি ধ্বংস হবে? হবে না। জান্নাতের নেয়ামত ধ্বংস হবে না। প্রতিদিন আল্লাহ এগুলো তৈরি করে এগুলো রাখবেন ইমানদারদের জন্য। সুন্দর করবেন। প্রতিদিন তিনি সাজান। বিশেষ করে রমজান মাসে প্রতিদিনই তিনি কি করেন? জান্নাতকে নতুন করে সাজান যে আমার বান্দারা আসবে, চিরে কুতুব এসে নিয়ে আসবে। তাদের জন্য জান্নাতকে তিনি সাজান। এগুলি কোনটাই ধ্বংস হবে না। এগুলি সবসময় উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের কোনো কিছুই ধ্বংস হবে না। জাহান্নামও ধ্বংস হবে না। কারণ এটা আযাবের জন্য জায়গা। আযাবের জায়গায় আযাব পাচ্ছে, তারা চিরস্থায়ী আযাব পাবে। তো এই হিসেবে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, যে সবকিছুই ধ্বংস হবে একমাত্র আল্লাহর চেহারার ভেতর। চেহারা থাকবে। চেহারা অর্থ হচ্ছে হলো আল্লাহর জাত থাকবে না। জাত এবং চেহারা একই সাথে উদ্দেশ্য হবে। কারণ এখানে আরেকটা তাফসীর আছে এই আয়াতটার। আয়াতটার তাফসীর কে বলতে পারবে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সবই ধ্বংস হবে, তবে মা ইয়াকুন লিওয়াজহিল্লাহ। আল্লাহর জন্য যেটা হবে কোনো ধ্বংস হবে না। বুঝছেন? আপনি দুনিয়াতে সম্পদ করছেন, দুনিয়াতে এটা করছেন, এটা করছেন। আল্লাহর জন্য দিয়ে রাখেন, দেখবেন যে কোনো ধ্বংস হবে না। আল্লাহ এটা আখিরাতে আপনি পেয়ে যাবেন। এটাও একটা উদ্দেশ্য। এই তাফসীরও শুদ্ধ। এই তাফসীরও শুদ্ধ। আল্লাহর চেহারা দেখার জন্য আপনি যদি কোনো কিছু করেন, অবশ্যই সেটা কি? আল্লাহর কাছে পাবেন। এজন্য ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, একমাত্র আল্লাহর চেহারা দেখার নিয়তে যারা দান করে দিয়েছে, কে দিছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এজন্য এটা আল্লাহ তাআলা স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। সুতরাং যেখানে যে ওয়াজ আছে আল্লাহ তাআলা, সেখানে ওয়াজ অর্থ চেহারাই নিতে হবে। অন্য কোনো অর্থ মানে নিবেন না। যেটা অনেকে কি করে, যারা বেদাতীরা তারা কি মনে করে? একদল বলে যে সওয়াব, সন্তুষ্টি, সওয়াব দিবে আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহর সওয়াব নষ্ট হবে না। এটা ঠিক না। আরেকদল বলে যে এটা দ্বারা উদ্দেশ্য আল্লাহর জাত নষ্ট হবে না। চেহারা সাব্যস্ত করা এইজন্য। জাত বুঝাইছে। না, এটা ঠিক না। চেহারা এবং জাত উভয়টা বুঝাইছে। যেটা যদি আমি যদি বলি তোমার তো চেহারাটা দেখিনি, এর তো শুধু চেহারার অর্থ কি? তোমাকে তো দেখলাম না, এটা উদ্দেশ্য। চেহারা দিয়ে মানুষ সাধারণত কি করে? মানুষ সত্তাকেই বুঝায়। এজন্য বলা হয় চেহারা সুরত। চেহারা সুরত বলে না? মানে সত্তাকেও চেহারা দিয়ে মানুষ উদ্দেশ্য নেয়। এটা আরবি ভাষাতে আসে যেহেতু, এটাও উদ্দেশ্য হবে যে চেহারা ধ্বংস হবে অর্থ চেহারা এবং চেহারা ধ্বংস হবে না অর্থ চেহারা এবং জাত কোনটাই ধ্বংস হবে না। এটাই মানতে হবে। এটা হলো উদ্দেশ্য। আর কেউ আছে তাবিল করতে, করতে চেহারা অর্থ করছে কি জানেন? জিহা, দিক। আল্লাহর দিকে, মানে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। যা এই যা তার দিকে হবে এটা ধ্বংস হবে না। তার দিকে এটা উদ্দেশ্য না। বুঝে আসছে কথাটা? হ্যাঁ। তো এখানে ওয়াজহ তো চেহারা না করে তারা হচ্ছে কি? দিক। এটা ঠিক না। দিক এখানে উদ্দেশ্য হবে না। উদ্দেশ্য হবে কি? চেহারা। চেহারা এটা উদ্দেশ্য করতে হবে। আচ্ছা। কারণ হাদিসে আছে যে অ্যা চেহারা এবং জাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেছেন। যখন তোমরা মসজিদে প্রবেশ করো তখন কি বলবে? আউযু বিল্লাহিল আযীম ওয়া বি ওয়াজহিল কারীম। বুঝা গেল? বিল্লাহে আছে না? আল্লাহর সত্তা। পরে ওয়াজহিল কারীম, তার চেহারা আলাদা উল্লেখ করেছে। তারপরে চেহারা আলাদা, জাত আলাদা। কেউ যদি বলে চেহারা বলে জাত বুঝাইছে, তাহলে হাদিসটার অর্থ কি করবে? বেদাতীরা কি অর্থ করে এটা হাদিসটার? খবর ওয়াহিদ। খবর ওয়াহিদ। বলছে একটা কইয়া বাদ দিয়ে দিছে। খবর ওয়াহিদ মানি না। হ্যাঁ? নাউজুবিল্লাহ। তাহলে হাদিস অস্বীকারীদের মধ্যে এরা কিন্তু প্রথম আগে থাকবে। আশারি মাতুরিদীরা। কারণ অনেক হাদিস তারা মানে না। কারণ তারা এগুলিকে বলে যে এগুলি আমরা আকীদার ক্ষেত্রে আমরা এগুলি মানব না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযু বিল্লাহিল আযীম, বিল্লাহ তো আল্লাহ, জাত। ওয়া বিওয়াজহিল কারীম, এবং তার সম্মানিত চেহারার ওসিলায়। তাহলে বোঝা গেল সম্মানিত চেহারা আলাদা, জাত আলাদা। যারা জাত এবং চেহারাকে একসাথে করে তারা কি ভুলের মধ্যে আছে। ঠিক আছে? আবার দেখেন এই হাদিসের মধ্যেই আল্লাহ তাআলা এ তার জাতকে তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন। বেওয়াজিহিল হা বলেছেন। তাই না? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার
চেহারাকে তার জাতে সম্পৃক্ত করেছেন। এর অর্থ হলো জাত, জাতের দিকে সম্পৃক্ত চেহারা যেটা, সেটা উদ্দেশ্য। আর মনে রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আল্লাহর দিকে সম্পৃক্ত যা হয় তার দুই প্রকার। পড়াইছি না? মনে আছে বলেন তো? আল্লাহর দিকে যা সম্পৃক্ত হয় তার দুই প্রকার। কি কি? কে পারেন? যদি সৃষ্ট জিনিস যদি হয়, আলাদা জিনিস হয়, তখন ওই সম্মানের জন্য হয়। যেমন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আব তো আলাদা, তাই না? আলাদা পাওয়া যায়। একটা দাস তো আর আরেকজনের ভিতরে পাওয়া যায় না। কি আলাদা পাওয়া যায় না? যে জিনিস আলাদা, সৃষ্ট জিনিস, এটা যদি কোনো স্রষ্টার দিকে সম্পৃক্ত হয়, তখন কি অর্থ হয়? সম্মান। যেমন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যেমন নাকাতুল্লাহ, আল্লাহর উষ্টি। কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, দুটোই। তাহলে বোঝা গেল যে যেখানে এরকম আসবে, অর্থ কি? সৃষ্টিকে স্রষ্টার দিকে সম্পৃক্ত করা। এটা অর্থ কি? সৃষ্টিকে সম্মানিত করা। আর যখন সৃষ্টি নয় এমন জিনিস বাইরে পাওয়া, চেহারা কি কোথাও আলাদা পাওয়া যায় কোথাও? দেখছেন চেহারা? হ্যাঁ, চেহারা তো সত্তার সাথেই। এটা বুঝেন? যে জিনিস এরকম, যেটা আলাদা আলাদা জিনিস নয়, সেটা যখন উদ্দেশ্য নিবে তখন এটা হবে এজাফাতুল সিফাত ইলাল মওসুফ। অর্থাৎ গুণটাকে, যার গুণ বর্ণনা তার দিকে সম্পৃক্ত করা হবে। এটা আলাদা কোনো সত্তা না। সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে জাত সিফাত এটা সাব্যস্ত আপনাকে করতেই হবে। সিফাত এটা সাব্যস্ত আপনাকে করতেই হবে। কারণ এই সিফাত সাব্যস্ত না করলে এটাকে আপনি সত্তা আলাদা বানাইতে পারতেছেন না। আর এটা জাতও বানাইতে পারতেছেন না। অবশ্যই এটা কি? সিফাত। সুতরাং বোঝা গেল যে এই দুই রকমের মধ্যে সিফাত যদি আল্লাহর জন্য যখন চেহারা সাব্যস্ত করবেন, তো এটা অবশ্যই আল্লাহর গুণই হবে। এটা কোনো সৃষ্ট জিনিস হবে না। মুতাজিলা কি বলছে? মুতাজিলা সৃষ্ট। মুতাজিলা সবসময় মাখলুক, মাখলুক সব। তাদের কাছে নামও নাই, গুণও নাই। সবগুলি কি? মাখলুক। এজন্য তারা কোরআনকে মাখলুক বলছে। তারা কোরআনকে এজন্য মাখলুক বলছে। কথা বুঝছেন তো? কোরআনকে মাখলুক বলছে এজন্য। আর আশারি মাযরিয়া কি বলছে? হুম, এগুলি এগুলি গুণ না, এগুলি মুতাশাবিহ, এগুলি বোঝা যায় না। এগুলি অর্থ বোঝা যায় না। এগুলি অর্থ করা যাবে না। এগুলিকে তাবিল করতে হবে। ওয়া কুল্লু মা আওহামা তাশবিহা ফাওয়াদ ওয়া আউয়াল ওয়া রুম তানজিহা। যত কিছু এরকম তাশবিহ হবে সঙ্গে সঙ্গে তাবিল করা শুরু করে দিবে। মানে তাবিলের দরজা খুলে দিলে আর কোনো আমল করা লাগবে না দুনিয়াতে। সব উল্টাপাল্টা হয়ে যাবে। সবকিছুতেই তাবিল করলে তো শরীয়ত টিকে থাকবে না। এটা একটা পথ আবিষ্কার করেছে। কথা বুঝছেন? তাহলে আমরা কি পাইলাম? যে আল্লাহ তাআলার জন্য কি সাব্যস্ত করতে হবে? চেহারা সাব্যস্ত করতে হবে। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম। আল্লাহ তাআলা তিনি ঘুমান না। ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। ঘুমানো তার কোনো কি নয়? তার উপযুক্তও নয়। হিজাবুন নূর, তার পর্দা হচ্ছে নূরের। লাউ কাশাফা হু, যদি তিনি এই পর্দাকে খুলে দিতেন, লাহরাকাত সুবহাত ওয়াজহি, তার চেহারার যে আলো উজ্জ্বল্য সেটা পুড়িয়ে ফেলতো। মান্তাহা ইলাইহি বাসার মিন খালকি, তার সৃষ্টির যেখানে চোখ আলো পড়তো সেটা কি হইতো? তার পুড়ে ছাই হয়ে যেত। এইজন্য তিনি পর্দা আবৃত রেখেছেন নিজেকে, যাতে সেটা ধ্বংস না হয়। হাসর মাঠে তিনি আসবেন, কথা বলবেন, তখন তিনি সেটা মানুষের মধ্যে সেই অবস্থা হবে যেটার মাধ্যমে তিনি কথা বলতে পারবেন, সেই যোগ্যতা অর্জিত হবে। কিন্তু এখন তিনি অবশ্যই কোনো মানুষের সাথে, আল্লাহর সাথে সরাসরি কোনো হবে না, কথা হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইল্লা মিন ওয়ারাই হিজাব। হ্যাঁ, আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে মা কান লিবাশারিন আন ইউকাল্লিমাহু আল্লাহু ইল্লা ওয়াহিয়া। আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে কথা বলবেন না ওহী ব্যতীত। অর্থাৎ করলে কিভাবে বলবেন? ওহী অর্থ কি? প্রেরণ করবেন তার কাছে। আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার অন্তরাল থেকে। পর্দার অন্তরে কথা বলছে কার সাথে? মূসার সাথে। আর কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কার সাথে বলেছেন? আদমের সাথে। মানে যাদের সাথে কথা বলেছেন তাদের সাথে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন। এজন্য কেউ যদি বলে যে আল্লাহকে দেখে কথা বলেছে, এটা ভুল বলবে। হ্যাঁ? এজন্য মুসা আলাইহিস সালাম কেন আগ্রহী হইছেন? তিনি আওয়াজ শুনে কিন্তু দেখতে পান। ইয়া রাব্বি একটু দেখতে চাই। আবদারের শেষ নাই। হ্যাঁ? যাকে কইছেন একটা কথা, দেখতে চাইছেন মানে আগ্রহী তো হতেই পারে। ঈমান নবীরা তো আল্লাহকে ভালোবাসেন বেশি। যাকে ভালোবাসে তাকে দেখতেই চান। তো বড় আবদার করে ফেলছে। আল্লাহ তো বলছে, "না দেখ, এটা আবদারটা ঠিক না। তুমি এটা দেখতে পাবে না। কিন্তু অন্য কিছু শোনো, আমার কথা শোনো", এটাই। তো এইজন্য আল্লাহকে কেউ দুনিয়াতে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব না। কারণ তাকে দেখার অর্থ হচ্ছে সে টিকে থাকতে পারবে না। কারণ সেটা পুড়ে যাবে, তার ছাই হয়ে যাবে। কারণ দেখতে হলে পর্দা কি হচ্ছে? পর্দাকে অনাবৃত করতে হবে। এটা তো সম্ভব না। এইজন্য। তো আমরা আলহামদুলিল্লাহ একটু জানলাম যে আল্লাহ তাআলার জন্য সিফাতুল কি সাব্যস্ত করব? চেহারা সিফাত সাব্যস্ত করব। আচ্ছা, আরো সিফাত আছে ইয়াদ, এগুলি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এখানে থাক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।